परम मंगलमय शुभ आयोजने दुरागत समागत सकल भक्तबृंदेर श्रीपाद पद्मे रातुल बंदनीय श्रीचरणे ए अधमेर बारंबार भुवो भुवो प्रणाम निवेदन करे आजकेर এই শুভক্ষণে শুভ মহামহেন্দ্রক্ষণে আদ্যাশক্তি মহামায়া জগৎ জননী সেই মায়ের শুভ আগমনে আজ মহা অষ্টমী তিথিতে আজকের দিনেই অসুর বধ হয়েছিলেন। আপনারা দেখছেন যে মহিষাসুরকে বধ করেছিলেন মা আজকের দিনেই করেছিলেন। অষ্টমীর শেষ ভাগে এবং নবমীর সন্ধিক্ষণে মা এই অসুরকে বধ করেছিলেন। সেই শুভক্ষণে দাঁড়িয়ে আমরা শুভ আয়োজনে পৃথিবীতে যত আয়োজন আছে আমার মনে হয় বাংলাদেশ সহ ভারতবর্ষ সহ পৃথিবীর যত মন্দিরে আজ পূজা হচ্ছে মায়ের, আমার ধারণা এমন শুভ পরিবেশ কটা মন্দিরে যে আছে এটা আমার জানা নেই। আমার মনে হয় এটা হাতে গোনা অল্প কিছু মন্দিরে এমন শুভ আয়োজন যে মা হলো পরম বৈষ্ণবী, শুধু বৈষ্ণবী নন, তিনি পরম 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 বৈষ্ণবী। তিনি ভাগবত কথাকে অত্যন্তিক পছন্দ করেন, হরিনাম হরিকথাকে পছন্দ করেন। তা আজকে আপনারা যে কমিটিবৃন্দ এবং এইখানকার আপনারা সকলে যে শুভ আয়োজনে ভগবানের কথা এবং কীর্তনের শুভ আয়োজন করেছেন, এতে আপনাদের যে মঙ্গল হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই, বিন্দু মাত্র সন্দেহ নেই। তো আসুন এই মঙ্গলময় সাউন্ডটা আগের মতো করে দেওয়া যায় না? একটু আগে যেমন ছিল এরকম থাক, কোনো নাড়াচাড়া করবেন না, যেমন আছে এমন থাক, এরকম থাক। জয় রাধে। আর যদি কারো সুযোগ থাকে বাইরে থেকে যারা আসছে, মনে কেমন আনন্দ লাগছে দুই চারজন আসলে, কিন্তু ওরা এসে আবার চলে যাচ্ছে, পূজা তো তবুও অনুরোধ করব, দুধ যখন জাল দেয়া হয় তখন কিন্তু সর পড়ে না, পড়ে কি? কিন্তু দুধের সার বস্তু তো সর, দুধের চেয়ে দামি কিনা সর? দুধকে দুদিন রাখতে পারবেন না, কিন্তু সরকে দু চার দিন রাখতে পারবেন। সরকে আবার যদি মন্থন করেন তাহলে তো অমৃত পাওয়া যাবে, সর থেকেই তো ঘি পাওয়া যাবে, মাখন পাওয়া যাবে। ঘিকে অমৃত বলা হয়েছে। কারণ কেউ যখন গর্ভবতী থাকে তখনও দেখবেন পঞ্চগব্য যখন দেয়া হয় তখন ঘিরই তো তার প্রয়োজন, তাই না? দুধ দই ঘি প্রয়োজন হয় কিনা? তা দুধের চেয়ে যেমন সরটা গুরুত্বপূর্ণ, সরের থেকে যেমন মাখনটা গুরুত্বপূর্ণ, তা দুধটা যখন জাল দেয়া হয় তখন কি সর পড়ে? কি কখন সর পড়ে? যখন দুগ্ধটা স্থির হয়। তেমনি মানুষ অস্থির থাকা পর্যন্ত সে অমৃত প্রেমময় কোনো ভক্তি তারা পাবে না। দুধটা যেমন স্থির হলেই অমৃতটা পাওয়া যাবে, তেমনি মানুষ অস্থির থাকা পর্যন্ত গোবিন্দের অমৃত রূপ যে অমীয় সুধা বা এই অমৃত এটা পাবে না মানুষ। তখনই পাবে স্থির হয়ে মনটাকে, যেমন মানুষ যখন যোগাসনে বসে, ধ্যানে বসে, তখন সে স্থির না হওয়া পর্যন্ত মনে শান্তি পায় কিসে? তা আপনারা অস্থির হলে তো ভগবানের কথা আস্বাদন করতে পারবেন না। দুধের মতো স্থির হওয়ার প্রয়োজন আগে, তবে না ভগবানের নাম অমৃত হৃদয়ে গিয়ে হৃদয়কে শীতল করবে, শান্তি দেবে। বটগাছের নিচেই না গেলে কি কখনো শান্তি পাওয়া যায় কি? রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে তখন উত্তাপ বৃদ্ধি পায়। তাই সংসার তাপের মধ্যে না থেকে ভগবানের কথারূপ অমৃত, হরি কথারূপ অমৃত, হরি কথারূপ শীতল বাতাসে গিয়ে বসুন, দেখবেন অনায়াসে রাধা মাধবের কৃপায় শান্তি পাবেন।
তোমরা পারলে 2-5 মিনিট বসে যাও মা, যদি এক অক্ষরও ভগবানের কথা কর্ণ দিয়ে হৃদয়ে যায়, এটা মঙ্গলই আসবে। হৈহুল্লোড় করে ঘুরে বেড়ালে তাতেই যে মঙ্গল হবে এরকম নয়। ভগবানের কথা কর্ণ দিয়ে হৃদয়ে গেলেই তবেই না হৃদয়ে শান্তি পাবে, তবেই না আনন্দ পাবে। অদ্যাবধি যে লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। সেই সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত আজ অবধি যত লীলা ভগবান করেছেন, এই লীলা কোনো কোনো ভাগ্যবানে দেখতে পায়। ভাগ্যবান না হলে ভগবানকে দর্শন করা যায় না। সবার বেড়া মা আসবে না বেঁধে দিতে, আসবে কি? ঠাকুর রামপ্রসাদ বাড়ি রয়েছেন, বেড়া বাঁধতে যাবেন, নিজের মেয়েটা আর তার স্ত্রী দুজনে স্নান করতে গেছেন পাশের পুকুরে, দিঘিতে। এমন সময় উনি বেড়া বাঁধতে গেছেন, তো বেড়াতে উনি বের পাচ্ছেন না, তো মনে মনে করছেন কি করা যায়। মা নিজের মেয়ের রূপ ধরে দড়ি নিয়ে এসেছেন বেঁধে দেওয়ার জন্য। ঠাকুর রামপ্রসাদ হাত বাড়াচ্ছেন, ও পাশ থেকে মা, জগৎজননী মা এসে দড়িটা এগিয়ে দিচ্ছেন। বেড়াটা বেঁধেছেন, খানিক বাদে যে আবার যখন মেয়েকে ডাকছেন, মেয়ে তো আসছে না। আসলে তো মা বেড়া বাঁধার দায়িত্ব, মা বেড়া বেঁধে দিয়ে চলে গেছেন। এমত অবস্থায় আবার মেয়েকে ডাকছেন, এমন সময় দেখে তার স্ত্রী এবং মেয়ে নদী থেকে স্নান করে, তাই বা পুকুর থেকে বা সরোবর থেকে স্নান করে বাড়ি ফিরছেন। তো কিরে মা, একটু আগে তুই আমার বেড়া বেঁধে দিলি। তা বলে, বাবা তোমাকে না বলে আমি আর মা দুজনে স্নানে গেলাম, তো 1-2 ঘন্টা আগের কথা। তখন রামপ্রসাদ কাঁদতে লাগলেন, মা তুই ভক্তের বেড়াও বেঁধে দিস মা। তা সেই স্তরে পৌঁছাতে হলে আমার তো তাকে ভালোবাসা প্রয়োজন। তাকে ভক্তি না করলে তিনি আমার কথা শুনবেন কিনা? শুনবেন? শুনবেন না। গীতাতে যে শ্লোকটি লেখা, পত্রং পুষ্পং ফলম তয়ম যমে ভক্তা প্রযচ্ছতি, বলে ভগবানকে কেউ যদি পত্র পুষ্প ফুল জল দেয়, গোবিন্দ বলছেন, হে অর্জুন, আমাকে যে ভক্ত পত্র পুষ্প ফল জল দেয় আমি তা প্রীতির সহিত গ্রহণ করি। কখন? যদি কোনো ভক্ত শ্রদ্ধা করে ভক্তি করে ওটা প্রদান দিলেই গ্রহণ করে না ভগবান। মাকে দিলেই যে মা গ্রহণ করবেন এমনটা নয়। মাকে দিলে তখন গ্রহণ করবেন যদি ভক্তি করে ভক্তি ভরে দেওয়া হয়, দিলেই গ্রহণ করবেন না। বললেন পত্রং পুষ্পং, পত্র মানে কি? পাতা। পুষ্পং মানে ফুল, ফলম মানে ফল, তৈয়ম মানে তৈ মানে জল। তাহলে পত্র পুষ্প ফল জল, যে ভক্ত কি করেন? পত্রং পুষ্পং ফলম তৈয়ম যমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তপ্রীতমস্যামি প্রযতাত্মন। যে যত্ন করে এগুলো আমাকে অর্পণ করে, তার সেই যত্ন করা বিষয় আমি গ্রহণ করি, দিলেই আমি গ্রহণ করি না। এই জন্যে ভগবানের কথা অমৃত শ্রবণ করলে তার বিবেকে এইগুলো জাগ্রত হয়ে যায়। যেই মাত্র জেগে যায়, একটা কথা বলি আপনাদের, সকালে ঘুম থেকে উঠলেই তাকে জেগে ওঠা বলে না। অনেকে দেখবেন পাঠে উঠে বলেন যে হিন্দু সমাজে তোমরা জেগে ওঠো ধীরে ধীরে, সবাই একত্রিত হও, এক হও, সবাই একসঙ্গে ইউনিটি করে চলো। ইউনিটি ইজ এ স্ট্রেংথ। দেয়ার ইজ আ প্রভার্ব ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষায় প্রবাদ আছে যে একতায় বল। এক না থাকলে সে জাতি মরবেই, সে জাতি পড়বে, এতে কোনো সন্দেহ, আনডাউটেডলি, একেবারে সন্দেহাতীত ভাবে। এই জন্যে জাগরিত যে জেগে উঠুন আপনারা, এই কথাটা কখন বলে মানুষ? আসলে জেগে উঠুন মানে ঘুম থেকে জেগে ওঠো নয়। আজকে যারা ভোরে 5টায় ঘুম থেকে উঠেছে তারা কি জেগেছেন?
বৃন্দাবনে এক ভক্ত এসেছেন, তিনি রাম ভক্ত। তা যে যাকে ভালোবাসে ঘুরে ফিরে তার নামটাই তার ভালো লাগে নাকি? যে মা দুর্গাকে ভালোবাসে তার সামনে যে অন্য দেব দেবতার নাম বললে বলবে যে তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। প্রেমসে বলো, একটু জোরে বলো, প্রেমসে বলো। জয় দিলে কি হয়? জয় দিলে কি হয় বলো মা? জয় দিলে জয়ী হয়। তুমি যদি কোনো মেম্বারের নামে জয় দাও, দেখবে মেম্বার ধীরে 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 ওর মনের মধ্যে একটা জায়গা হয়ে যাবে, এটা আমার লোক। হবে কি না? 2 দিন 3 দিন রাস্তায় যেয়ে তার নামে ধ্বনি করো, বলবে যে এই ও ছেড়ে দেও, আমার লোক। করবে কি না? আরে জাগতিক জগতে একজন রাজনীতিবিদকে তার নামটা বারবার ধরলে যেমন তিনি খুশি হয়ে যায়, তার লোক বলে মনে করে, তাহলে জগৎ পিতা আমাদের হৃদয়ে যিনি আছেন তার নাম উচ্চারণ করলে রাধা মাধব অতীব আনন্দিত হয়, অতীব খুশি হয়। এটা হবেই। খুব ভালো লাগলো, এখানে কয়েকটা মা এমনভাবে শুনলেন কথাটা শোনার সাথে ওনারা মনে যে আনন্দটা পেলেন, এইটাই আমাদের প্রাপ্তি। একটা কথা বলি, এটা ইউটিউবে ফেসবুকে যাচ্ছে, আমরা কিন্তু বায়না করে আসিনি, জানো তো? যে কেউ যখন কীর্তন গায় বায়না নিয়ে আসে যে এত টাকা না হলে আমি যাব না, কিন্তু আমরা তো বায়না নিয়ে আসিনি, আমরা কিন্তু এমনি এসছি। হ্যাঁ, বিনিময়ে তারা হয়তো আমাদের গাড়ি ভাড়া দিয়ে দেবে। তাহলে এখানে এসে আমার লাভ কি? বলে আমার লাভটা না দেখে মহাপ্রভুর লাভটা দেখো, নিত্যানন্দ প্রভুর লাভটা দেখো। কারণ হরিদাস ঠাকুরকে আর নিত্যানন্দ প্রভুকে ডেকে ডেকে সেদিন মহাপ্রভু বলেছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। কেউ যেন বাদ যায় না নিতাই, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। কি ভিক্ষা? টাকা দাও, পয়সা দাও, এই ভিক্ষা নয়। মহাপ্রভু সেদিন হরিদাস ঠাকুরকে, নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, প্রতি দুয়ারে দুয়ারে গিয়ে এই ভিক্ষা করো, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। হরিদাস নিত্যানন্দ প্রভুকে বলেন, নিতাই তোমার এই অবতারে যদি কলির কোনো জীব বাদ পড়ে যায়, সেই জীব আর কোনো কালে কোনো দিন উদ্ধার হবে না। তাই বদন ভরে নিত্যানন্দ প্রভুর নাম উচ্চারণ করা উচিত। সে জীব কোনো কালে কোনো দিন উদ্ধার হবে না। তাই জীবকে উদ্ধার হতে গেলে, জাগরিত জেগে উঠতে হলে অবশ্যই ভগবানের নাম ভিন্ন গতি নাই। হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম। একমাত্র বা কেবলমাত্র মহাপ্রভু বললেন, 3 বার বললেন, হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম। কলৌ, কলৌ মানে কলি, অর্থাৎ এখন তো কলিযুগ। কলৌ নাস্তেব্য, নাস্তেব্য, নাস্তেব্য গতির অন্যথা। কলিকালে অন্য কোনো পথ নেই, একমাত্র হরি নামই আমাদের পথ, এ ভিন্ন আর পথ নেই। সে রাম ভক্ত বৃন্দাবনে এসছেন। বৃন্দাবনে আসবার পর উনি বলছেন যে বাহ, এনার ভিতরে একটা চৈতন্য শক্তি আছে। আমি প্রথম থেকেই দেখছি, আমি যখন কথা আরম্ভ করছি উনি দিকে বারবার লক্ষ্য করে করে শুনছেন। কে উনি আমি জানি না, তবে একটা জিনিস হলো যে অনেক সময় দেখবেন পাঠক পাঠ করতে ওঠে, তার গলায় একটা মালা দেয়া হলো কি হলো না, এটা সবার নজরে বাঁধে না, কিন্তু অনেকের নজরে এটা বাঁধে। আচ্ছা, যিনি পাঠ করবেন তার গলায় মালাটা দেয়া কি জরুরি? বলে সামনে যারা আছে তাদের মনের মধ্যে এইটা আসাটা জরুরি। আর যিনি পাঠ করবেন তার মনের মধ্যে এই অহংকার অভিমানটা আসলে হবে না যে আমায় দিল না, মালা দাও, আমায় অমুক করো, আমার চরণ ধুয়ে দাও, আমাকে মালা দাও, আমার জন্যে ধ্বনি করো, এগুলো তার অভিমানটা মানায় না। সামনে যারা থাকবেন তাদের এইটা উচিত। সে বলো, এটা অভ্যাস করি না আমরা ভগবানের নাম। আস্তে আস্তে হবে মা, এখন কেবল চালটা জ্বালায় হাড়ির পরে দেয়া হয়েছে, হ্যাঁ, কেবল উনুনের পরে চালটা ধুয়ে দেয়া হয়েছে। তা যত জোরেই গ্যাস দেয়া হোক ওটা ফুটে উঠবে না তো। ফুটে উঠতে 2-10 মিনিট দেরি করতে হবে, তারপরে না চালটা ফুটে উঠলে তারপর
জালটা কমিয়ে দিলে ওটা ফুটতেই থাকবে। তো ভক্তকে আগে দেখবেন, যারা কালকে আমরা পরশুদিন যেখানে পাঠিয়েছিলাম আমরা, এটা দেবীনগর, ফরিদপুর, নগরকান্দা থানা। তো ওখানে যে যে বাড়িতে আমরা ঢুকছি দেখি কামারের হাপড় ওই বাড়িতে, তাই তো প্রেমসে বলো? হ্যাঁ, কামারের হাপড়। তা আমি দেখছি যে ওই যে ভদ্রলোক বারবার করে টান দিচ্ছে হাপড়ের যে দড়িটা, উনি যতবার এখান থেকে টান দিচ্ছে ওখানে বাতাসটা লাগছে। তাহলে একটা কয়লায় বাতাস দিলে বা আগুনটা নিভে যায়, সত্যি কিনা? কয়লা যদি একটা হয় বা একটা কাঠিতে বা একটা কাঠে যদি আগুন ধরানো হয়, যদি কাঠি একটা হয়, কয়লা একটা হয়, তাতে বাতাস দেওয়ার সাথে কি হবে? আগুন নিভে যাবে কিনা? কিন্তু কয়লা বা কাঠ যদি অনেকগুলো হয়, ওতে যত বাতাস দেবে তত আগুনটা বৃদ্ধি পাবে, পাবে কিনা? গোবিন্দ যখন বৃন্দাবন থেকে চলে গেলেন দ্বারকাপুরীতে, গেলেন কিনা? কোথায় চলে গেলেন? দ্বারকায় চলে গেলেন। কেন? কংসবধের জন্য। গোবিন্দ যখন দ্বারকায় যাচ্ছেন, দ্বারকায় যাওয়ার পর সমস্ত ব্রজবাসীরা ঝরঝর কাঁদতে লাগলেন, এত কান্না করতে লাগলেন। মা যশোদা আর কখনো উনুন জ্বালান নাই জীবনে। মা যশোদার উনুনে মাকড়সার জাল পড়ে গেছে। সবাই এসে বলে, যশোদা একটু রান্না করলে তো ভালো হয়, নইলে তুমি তো না খেতে পেয়ে মারা যাবে। মা যশোদা কাঁদতে কাঁদতে বলে, যে বৃন্দাবনে আমার গোপাল নেই, যে বৃন্দাবনে আমার গোপাল সোনা নেই, সেই বৃন্দাবনে আমি রান্না কার জন্যে করব? তারা গোবিন্দকে এত ভালোবাসে, রাধারানী, মা যশোদা, নন্দ মহারাজ, ব্রজ গোপীগণ গোবিন্দকে এত ভালোবাসে, তাদের কান্নায় সুখসারী পাখি গাছের ডালে বসে বসে কাঁদছে। উদ্ধব মহারাজ যেদিন বৃন্দাবনে এসেছেন মা বাবাকে দর্শন করবার জন্যে, গাছের ডালে তাকিয়ে, হ্যাঁ, হঠাৎ করে উদ্ধব মহারাজের অঙ্গে 2 ফোঁটা জল পড়েছে। উদ্ধব মহারাজ মনে মনে চিন্তা করছেন, তাই তো, আকাশে তো মেঘ নেই, তা গায়ে জল পড়লো কোথা থেকে? আচ্ছা, বৃষ্টি না হলে আকাশ থেকে জল পড়বে কি করে? উদ্ধব মহারাজ উপরের দিকে তাকিয়ে দেখেন আকাশে মেঘ নেই, কিন্তু 2টো পাখি বসে আছে, তাদের নয়নের থেকে জল এসে এসে উদ্ধবের অঙ্গে লাগছে। উদ্ধব পাখিদের ডেকে বললেন, তোমরা কারা? পাখি 2টো বলতে লাগলেন, আমার নাম সুখ। আর আরেকজন বলছে, আমার নাম সারি। এই সেই সুখ সারি পাখি, আপনারা নাম শুনেছেন। সুখ বলে, আমার কৃষ্ণ মদন মোহন। সারি বলে, আমার রাধে বামে যতক্ষণ, নইলে পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, রায় আমাদের, রায় আমাদের, শ্যাম তোমাদের রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সেই সুখ সারির দ্বন্দ্বে সুখ বলছে গোবিন্দ আমাদের, আর সারি বলছে রাধারানী যদি না থাকতো তুমি কখনো গিরি গোবর্ধন উঁচু করে ধরতে পারতে না, কখনো পারতে না। সেই সুখ সারির নয়ন দিয়ে জল পড়ছে, টপ টপ করে জল পড়ছে, উদ্ধবের অঙ্গে গিয়ে লাগছে। উদ্ধব মহারাজ বলছে, ও তোমাদের নাম তো গোবিন্দের মুখে অনেক শুনেছি, তুমি সুখ আর তুমি সারি, তা তোমরা এমন কাঁদছো কেন? সুখ সারি বলতে লাগলেন, জানো উদ্ধব, যেদিন থেকে ব্রজধাম ছেড়ে চলে গেছেন প্রাণনাথ, সেদিন থেকে আমরা ওই ব্রজধাম থেকে যে পথ দিয়ে চলে গেছে সেই পথের দিকেই তাকিয়ে আছি, কবে আমাদের গোবিন্দ আবার বৃন্দাবনে ফিরে আসবে। সেদিন থেকে আমাদের নয়নের জলই পড়তে থাকে। এই জন্যে যারা যাকে ভালোবাসে তার নাম তারা বদনে উচ্চারণ করে, তার নাম স্মরণ করে। প্রেমসে বলো রাধে। কি চাল একটু ফুটেছেন কিনা? ফুটেছে একটু? তাহলে প্রেমসে বলো, বলো রাধা রানী কি। একটা কথা বলি মা, কেউ হয়তো মনে করে বলতে পারে যে রাধারানীর নাম উচ্চারণ করব কেন, কিন্তু রাধারানীর নাম এই জন্যে করবে, দেখবে যেখানে গোবিন্দের বিগ্রহ আছে তার পাশে বাম অঙ্গে রাধারানীও আছে। নম রাধিকা তোদিও প্রিয়া, নমো অনন্ত লীলায়
দেবায় তুভ্যং নমস্তে স্তুদাম্নে স্ফুরদীপ্তি ধামনে। পদকর্তা এই জায়গায় বলছে যে চলো যাই আমরা গোবিন্দকে প্রণাম করি, তার সাথে সাথে রাধারানীকেও একটা প্রণাম করি। সনাতন গোস্বামী পাদ তার দিগদর্শিনী টিকায় এই যে আর দুদিন পরের থেকে দামোদর ব্রত আসছে কিনা? আচ্ছা, মহামায়া আর যোগমায়ার মধ্যে পার্থক্যটা কি? এই যে আমরা যে পূজাটি করছি এটা কি মহামায়া না যোগমায়া? বলো মা, উত্তর দাও। এটা হলো মহামায়া। প্রিন্স বলো। আচ্ছা, সে কোথার থেকে এসছে? স্বয়ং ব্রহ্মাও যদি গোবিন্দর থেকে আসে, এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুই যদি গোবিন্দ থেকে আসে, সমস্ত অবতার যদি গোবিন্দ থেকে আসে, তো মা কোথার থেকে এসছে? বলে মা এসছে রাধারানী থেকে। মা লক্ষ্মীও তার থেকে এসছে, মা সরস্বতী তার থেকে এসছে, এমনকি এই মা তারাও এসছে ওই জায়গা থেকে। আমরা বলতে বলতে যে জায়গাটায় এসে দাঁড়ালাম, আমরা রাধারানীকে প্রণাম করব এই জন্যে, কারণ গোবিন্দের নাম করলে রাধারানী খুশি হয়, আর রাধারানীর নাম করলে গোবিন্দ খুশি হয়। আচ্ছা, মা খুশি হবে কখন? বাড়িতে যে আপনারা মা খুশি হয় কখন? মায়ের সুনাম করলে না, মা খুশি হয় যখন মার সামনে বাবার নাম করা হয়, বাবার সুনাম করা হয়। আর যদি বাবা সত্যিই মাকে ভালোবেসে থাকে, তাহলে বাবার সামনে মায়ের সুনাম করলে বেশি খুশি হয়। তাই রাধারানীর নাম করলে গোবিন্দ খুশি হয়, আর গোবিন্দের নাম করলে রাধারানী খুশি হয়। পেন্সে বলো রাধে রাধে। আমরা যেই জায়গা থেকে বলতে বলতে এত দূর এলাম, তাহলে ভোরবেলায় যারা ঘুম থেকে ওঠে তাদেরকে জেগে উঠা বলে নাই শাস্ত্রে। কারা জেগে উঠেছেন? পদকর্তা বলছেন যে এই জগতে তারাই জেগে উঠেছেন, এই সংসারে তিনিই জেগে উঠেছেন, যার বদন দিয়ে রাম রাম উচ্চারিত হয়, তিনি এই সংসারে জেগে উঠেছেন। তো আপনি জেগে উঠেছেন কিনা আপনার বদন দিয়ে ভগবানের নাম উচ্চারিত হলে তবেই বুঝবেন যে আপনি জেগেছেন। কারণ একবার নামাভ্যাসে পাপ দোষ যাবে, দ্বিতীয়বার নাম নিতেই গোবিন্দ চরণ পাবে। একবার হরি নামে যত পাপ করে, পাতকীর সাধ্য নেই তত পাপ করে। যদি একবার নাম নাও, তোমার সাধ্য নাই তত পাপ করবে। অনেক চালাক লোক থাকে দেখবেন, তারা এসে বলছে যে তাই তো, একবার নাম নিলে যদি পাপ, যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে, তাহলে একবার নাম করব সারাদিন পাপ করব, তা হবে না। হবে কি? আচ্ছা, এই ফ্যানটা যদি এখন অফ করে দেয়া হয়, এই ফ্যানটা যদি আপনি অফ করে দেন, সঙ্গে সঙ্গে অফ হয়ে যাবে কিনা? সুইচটা অফ করে দিলে আর চলবে তো? এই আলোটা যদি অফ করে, এখনই সুইচটা অফ করে দেওয়া হয়, আর এখানে আলো থাকবে? তার হৃদয়টা যখন আলো জ্বলবে, হরিনাম, হরিকথা, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, সমস্ত ভক্ত দর্শন আর প্রসাদ নিবেদন, প্রসাদ ভক্ষণ, সকলে মিলে একত্রে জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি সবাই যখন করবেন, আশ্চর্য কথা হলো তখন আলোটা জ্বলে উঠলো। কিন্তু যেই সুইচটাকে আপনি চাপ দিলেন, ওটা অন্ধকার হয়ে যাবে কিনা? যাবে না? আলোটা যেই অফ করে দিবেন, আবার ওই জায়গাটা অন্ধকার হয়ে যাবে। তেমনি আপনি যদি হরিনাম নিয়ে বন্ধ করে দেন, তাহলে আপনার হৃদয়টা আবার অন্ধকারেই পর্যবসিত হবে। কিন্তু আবার যদি আপনি হরিনাম নিয়ে আরম্ভ করেন, ওইটা হৃদয়ে আনন্দ লাগবে। ভগবানের কথা শুনলে ঘুম পায় মানুষের, এটা একটা আশ্চর্য কথা। যদি দেখবেন, আসরে গিয়ে বসে দেখবেন যে যেই মাত্র ভাগবতের কথা আরম্ভ হয়, এখানে যদি ডিজে বাজতো, যদি হিন্দি গান বাজতো, তাহলে দেখতে কত ইয়ং ছেলে মেয়েরা দূর থেকে এসে, ওরা এই পূজাটা দেখতে এসে আর এক মন্দিরে না যে যা নেকেট নাচ হতো, ওই দেখতো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ওখানে ওরা ব্রেক ড্যান্স দিয়ে আরম্ভ করতো। কিন্তু হিন্দু যুব সমাজ, সনাতন ধর্মের যুব সমাজ, যত ছেলে মেয়েরা, যুবক ছেলে মেয়েরা আছে, তারা এখানে খুব কমই এসছে। দেখুন, তাকিয়ে দেখুন আশেপাশে। আর যদিও বা দু চারজন এসছে, তারা এখন ফেসবুক চালানোতে ব্যস্ত।
আপনার কি মনে হয় যে জাতি যে ধর্ম তারা যুবক ছেলে মেয়েরা ধর্ম থেকে বঞ্চিত আছে, আর কদিন পরে এরা পিটনি খাবে না কারা খাবে? ভুল বলছি তো? কদিন পরে যে মায়েরা বলবে যে আমার ছেলেটা কথা শোনে না, মানে কোন ক্লাসে পড়ে? বলে ইন্টারমিডিয়েট পড়ে। তা তোমার কথা শোনে না কেন? তা বলে একেবারে বেয়াড়া হয়ে গেছে, একেবারে মোড় থেকে বা বাজার থেকে রাত 13টা 12টা না বাজলে আসে না, এসে বাড়ি গোলমাল করে, ভাঙচুর করে। মোবাইল কিনে দাও। 50,000 টাকার মোবাইল না হলে হবে না। এই দুরবস্থা দেখার জন্য কারা দায়ী বলুন? ভুল বলছি? মিলিয়ে নিও। সমাজে অনেক বাড়িতে এরকম ধরনের ঘটনা ঘটে। এমনকি ছোট ছোট বাচ্চা যারা 3তে পড়ে, 4-এ পড়ে, তারও ছোট, যারা 3 বছর 4 বছর বয়স, 2 বছর, তারাও মোবাইল ছাড়া এখন চলতে পারছে না। হ্যাঁ, খেতে চাচ্ছে না। আমাদের এক দাদা বলছে যে মোবাইল না হলে খাবে না। এই তা ওর যে রেডিও অ্যাক্টিভিটি, একটা মোবাইলের একটা কালার টেলিভিশন বা তার থেকেও বেশি রেডিও অ্যাক্টিভিটি একটা বড় টাচ ফোনে। তো ওর রেডিও অ্যাক্টিভিটি যদি আধা ঘন্টা 1 ঘন্টা করে কোনো বাচ্চা, তাতে আধা ঘন্টা 1 ঘন্টা শোনে না, তো 2-3 ঘন্টাও শোনে না, 10 ঘন্টা 15 ঘন্টা করে অনেক বাচ্চারা এখন চালাচ্ছে। আপনার কি মনে হয় এইভাবে চালাতে থাকলে 2-4 বছর পরে গিয়ে তাদের রেটিনা থাকবে তো? চোখের রেটিনা ভালো থাকবে তো? থাকবে না। নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারছি। এটা কৌতুক আছে। একজন বলছে তার বন্ধুকে যে বল্টু, তুই যে 22 ঘন্টা করে মোবাইল চালাস, আমি তো 20 ঘন্টার বেশি চালাতেই পারি না, তুই 22 ঘন্টা চালাস কি করে? তাই এই ছেলে মেয়েদের অবস্থা এমন হয়ে দাঁড়াবে লাস্টে। তাই আসুন আমরা যদি একটু ছেলে মেয়েদেরকে অভ্যস্ত করি। 2টো মেয়েকে দেখলাম, ওরা তিলক করলো আমাদের কাছ থেকে, এই বাড়িরই এই গৃহেরই মেয়ে ওরা। আমার খুব ভালো লাগলো যে এই গ্রামে যদি 10 ঘর 20 ঘর বা 50, কয় ঘর আছে আমি জানি না, যদি এমন হতো সব মেয়েরা সুন্দর একরকম লাল পেড়ে সাদা শাড়ি পরে সবাই এসে 20-50 জন এখানে বসতো। 20টা ইয়ং ছেলে, তারা একরকম ধুতি পাঞ্জাবি পরে তিলক করে এসে এখানে বসতো। সবাই আমাদের নামের সঙ্গে একাত্ম হয়ে 2টো বাহু তুলে যদি জয় নিতাই জয় গৌর হরিবোল বলে তারা এগিয়ে যেত, আমাদের এখানে শক্তি পেতাম কিনা, আমরা সামর্থ্য পেতাম কিনা, আনন্দ লাগতো কিনা? এটা দেখেই তো চোখে জল চলে আসার কথা। যুবক ছেলে মেয়েরা সামনে এসে, অনেক বুড়োয়ারা যারা আছে, অনেক বৃদ্ধ যারা, আপনারা অপরাধ নেবেন না, অনেক বৃদ্ধ হয়ে গেছেন, তারা এসে বসতেই ঘুম পেয়ে যাচ্ছে, কারণ তাদের শরীরে সেই ইমিউনিটি সক্ষমতা এখন আর নেই। তারা তো অবশ্যই এসে সামনে বসবে, কিন্তু যুবক ছেলে মেয়েরা না বসলে বড় ক্ষতি হয়ে যাবে আমাদের, তাদেরকে প্রয়োজন। তাই আমি সকলকে আহ্বান করব, আপনারা মায়েরা যখন হরিকথা শুনতে আসবেন, ভগবানের পূজাদি মায়ের আরতির সময়ে তারা যদি এসে ধূপ ধুনুচি ধরে তারা যদি আনন্দ করে, তারা যেমন নাচতে পারবে, এই সামনে বসা মাকে বললে সেই নাচতে পারবে কি? কখনো পারবে না, নাচতেই পারবে না। এই জন্যে যুবক ছেলে মেয়েদের প্রয়োজন। বাবাজি মহারাজ বৃন্দাবনে বললেন, এই জগতে কে জেগেছেন? উনি বললেন, বাস্তবিক জাগরিত কন হে। উনি উচ্চারণ করে বললেন, এ জগতে তিনিই জেগেছেন যার বদনে রাম 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 উচ্চারিত হয়, যার জিহ্বায় হরিনাম হয়, তিনিই জেগেছেন। এরগুলো আলাদা নয় যে রাম ভক্ত, যিনি কৃষ্ণ ভক্ত, যিনি গৌর ভক্ত, যিনি নারায়ণ ভক্ত। তো এগুলো ভেদ বুদ্ধি তখনই আসবে যখন তার সেই আত্মোপলব্ধি আত্মজ্ঞান না হবে, তখন তাদের এই ভেদ বুদ্ধি আসবে। মহাপ্রভু যখন দক্ষিণ ভারত পরিভ্রমণ করতে গিয়েছেন, যেখানে রামচন্দ্রের বিগ্রহ দেখেছেন সেখানে গিয়েও প্রণাম করেছেন, যেখানে মা দুর্গার বিগ্রহ দেখেছেন সেখানে গিয়েও প্রণাম করেছেন, যেখানে মহামায়া যোগমায়া উপাসনা দেখবেন বৃন্দাবনে এই একাদশীর দিন ভোরের থেকে, ভোর যে ব্রাহ্ম মুহূর্ত থেকে 1 মাস ব্যাপী যারা আলো আতপ খেয়ে আর বৃন্দাবনে প্রথম এই যোগমায়ার উপাসনা করেছিলেন, একে কাত্যায়নী ব্রত বা
বা কি ব্রত বলা হয়, দামোদর ব্রত বা কার্তিক ব্রত বা কাত্যায়নী ব্রত। এই যে 1 মাস ব্যাপী 30 দিন যে ব্রত করা হয়, একাদশী থেকে একাদশী তার পরের একাদশী পর্যন্ত, বাবা মা দেহ রাখলে যেমন হবিষ্যন্ন খাওয়া হয়, হবিষ্যন্ন শব্দের অর্থ হলো হবি মিশ্রিত যে অন্ন, অর্থাৎ ঘি ভাত। এই ঘি ভাত, হবি মিশ্রিত ঘি ভাত খেয়ে তারা এই 1টা মাস পালন করেন। এই মাসটা যারা পালন করেন তারা তারা মহামায়া নয়, তারা যোগমায়ার কৃপা পান। যোগমায়ার কৃপা পেলে তবে রাধা গোবিন্দকে দর্শন করা যায়, তবে তাকে লাভ করা যায়। এই জন্য ডক্টর মহানম্রত ব্রহ্মচারী যখন বিদেশে প্রচার করতে যেতেন, আপনারা জানেন 1933 সালে আমেরিকায় গিয়েছিলেন প্রচার করবার জন্য ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। 40 বছর পরে যখন স্বামী বিবেকানন্দ 1893 সালে সমস্ত সম্মিলনের সম্মুখে গিয়ে বলেছিলেন, মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, প্রথম তিনি ইংরেজিতে ভাষণ দিয়েছিলেন আমেরিকার বুকে। হাজার নয়, হাজারের কিছু কম ভক্ত ছিল সেখানে, প্রায় 800-900 মতো। সারা ওয়ার্ল্ডের যত বড় বড় যারা ধার্মিক, বড় বড় যারা নেতা, তারা ওখানে 8 থেকে 900, কেউ কেউ বলে 7 থেকে 800, কেউ কেউ বলে 6 থেকে 700, যাই হোক, নিয়ার অ্যাবাউট 1000 মনে করেন, প্রায় 1000। এই 1000 ভক্তের সামনে উনি যখন উঠেছিলেন, উনি কাঁপছেন, প্রথমে গা ঘেমে যাচ্ছে। উনি যেই মাত্র গা ঘেমে যাচ্ছে গুরুদেবকে স্মরণ করতে লাগলেন, গুরুদেব আমি যে এনাদের সম্মুখে কথা বলবো, বক্তৃতা দেব, আপনি আমাকে হৃদয়ে বসে কৃপা করুন। সঙ্গে সঙ্গে আমার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এরও 7 বছর আগে দেহ রেখেছেন। পৃথিবীতে উনি কিন্তু নেই তখন, অপ্রকটে। 1893 সালে উনি প্রচার করতে গিয়েছেন আমেরিকায়, আর 1886 সালে দেহ রেখেছেন কে? স্বামী বিবেকানন্দের গুরু মহারাজের নাম কি বলুন? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। 7 বছর আগে তিনি দেহ রেখেছেন। সেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি অলক্ষ্যে, তিনি অদৃশ্য অবস্থায়, সবাই তো দেখতে পারবে না, গুরু মহারাজ এসে স্বামী বিবেকানন্দের মাথার উপরে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন ওখানে। কিন্তু কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। যেই মাত্র উনি পাঠ করা আরম্ভ করলেন, 5 মিনিট টাইম দিলেন, বললেন যে বাঙালি মানুষ কি ইংরেজি জানে, উনি হয়তো তো ইংরেজি জানেই না। বললেন 5 মিনিট সময় দিয়ে দেখা যাক কিছু বলতে পারে কিনা। আহা হারে, প্রেমসে বলো, কয় মিনিট সময় দিলেন? 5 মিনিট। কি বললেন? বললেন 5 মিনিট সময় দিয়ে দেখুন উনি কিছু বলতে পারে কি না। যে এইমাত্র ঘেমে যাচ্ছেন আর উনি চোখ বন্ধ করে গুরুদেবকে স্মরণ করছেন, সামনে ওরা ইংরেজিতে বলাবলি করছে, দেখেছিস? হ্যাঁ, ওদের ভাষায় বলছে, ইংরেজি ভাষায় বলছে যে আমরা বললাম না যে 5 মিনিটের বেশি বলতে পারবে না, ওকে নামাও। কিন্তু উনি যেই বলা আরম্ভ করলেন, মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, বলার সাথে সাথে হাজারো ভক্ত তারা জয়ধ্বনি করতে লাগলেন। জয়ধ্বনি মানে তারা তাদের উলুধ্বনি করলেন না, তারা কিলাপ দিতে লাগলেন। কয় মিনিট ধরে তালি দিলেন? কয় মিনিট তালি দিয়েছিলেন কে না জানে এই সংবাদ। তারা 5 মিনিট ধরে তালি দিলেন। আর 5 মিনিট তালির এই সংবাদ পাওয়ার পর আমার গুরু মহারাজ বলতেন, একদিন আমাদের সামনে বলছেন, আচ্ছা বিদেশিরা কি ইংরেজি জানে না? স্বামী বিবেকানন্দের মুখে এইটুকু একটা ইংরেজি শুনে 5 মিনিট ধরে তালি দিলেন কেন? গুরুদেব বলছে তারা ইংরেজি জানে বটে, তবে ওনারা দেখলেন হাজারো বক্তা, এত এত বিভিন্ন 10টা ধর্মের মানুষ রয়েছে সেখানে, এত ধর্মের মানুষের সামনে হাজারো বক্তা কত কথা বলে গেল, কিন্তু এমন কোনো বক্তা তো বলেনি মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমাদেরকে ভাই বোন বলে সম্বোধন করিনি, এমন বক্তা তো এই তারা দেখলেন। আর গুরু মহারাজ বলছেন তার কথার মধ্যে সুপ্রিম পাওয়ার, ভগবানের শক্তি এসে গেছে। গুরুদেবকে স্মরণ করার সাথে গুরুদেবের আশীর্বাদ তার মধ্যে পৌঁছে গেছে। প্রেমসে বলো, বলো না রাধে রাধে। গুরুদেবের শক্তি এসে গেছে। সবাই বললেন 5 মিনিট পরে বললেন না, ওনাকে নামতে দেয়া যাবে না, আরো বলতে দিন। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আরো টাইম বাড়িয়ে দাও। 1 ঘন্টা, বলে আরেকটু বাড়িয়ে দাও। 2 ঘন্টা, আরেকটু বাড়িয়ে দাও।
আর নবীন সন্ন্যাসী আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা করতে করতে 4 ঘন্টা বক্তৃতা দিলেন। ওই সারা পৃথিবীর যত ভক্ত রয়েছেন ওখানে, 10টা ধর্মের এত বড় বড় তত্ত্ববেত্তাগণ তারা রয়েছেন, তারা 4 ঘন্টা ধরে তারা বক্তৃতা শ্রবণ করলেন। এটা ইউটিউবে যাবে, টাইমিংয়ের একটু এদিক ওদিক হতে পারে। দেখা গেল আমি যেখানে পড়েছি বা আমি যেখানে শুনেছি সেখানে দেখা গেল 3 ঘন্টার জায়গায় 4 ঘন্টা বলা হলো। আমি করজোড়ে নিবেদন করব, কেউ যেন এমন না হয় যে এই নিয়ে সমালোচনা না হয়। স্বামী বিবেকানন্দ নামলেন পাঠ থেকে, বক্তৃতা দিয়ে যেই মাত্র নামলেন সবাই ওনার সঙ্গে কথা বলবার জন্য একেবারে হুমড়ি খেয়ে পেছনে পড়ে গেলেন। যে সন্ন্যাসীর ভাষা শুনে ওনারা অবাক হয়ে গেলেন। এমন আত্মতত্ত্ব, এমন আত্মোপলব্ধি বিষয়ক কথা অন্য কোনো পাঠকদের ভিতরে আমরা পাইনি। এখন এই সময়ে আমেরিকানবাসীরা পর্যন্ত তাকে একটু প্রসাদ পাওয়ানোর জন্যে, তাকে একটু বসবার জন্যে, বসানোর জন্যে, এতদিন ধরে উনি না খেয়ে কত জায়গায় কাটিয়েছেন সে সময় কেউ খোঁজ নেয়নি, কিন্তু এবার তার পিছনে লোকজন পড়ে গেছেন। সোসাইটির একজন এসে বললেন, আপনি খেয়েছেন, আসুন না, আপনি একটু প্রসাদ পাবেন, আপনি এই ঘরের মধ্যে বসুন। উনি ভিতরে প্রবেশ করলেন, বললেন 2 জনের জন্য প্রসাদ বানাবো? উনি তখন বললেন, না, আমি তো একাই এসছি ভারতের থেকে। তা বলে, ওই যে মুরব্বী মতো আর একজনকে দেখলাম আপনার পাশে। আবার শুনুন কথাটি, স্বামী বিবেকানন্দকে ঘরে নিয়ে গিয়ে প্রসাদ পাওয়াবেন? তা ওনাকে বলছেন, ওই যে 2 জন না, আপনারা 2 জনের জন্যে তো প্রসাদ দেব। স্বামী বিবেকানন্দের মনের মধ্যে এবার খটকা লাগলেন। উনি ওনার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, আমি একটু পরে প্রসাদ পাই, আমি একটু ঘরে, হ্যাঁ, আমার একটু কাজ আছে। উনি ভিতরে গিয়ে ধ্যানে বসলেন। আর একজন মানুষ কে ছিলেন সেইটা উনি বিচার করে দেখলেন। যেই মাত্র ধ্যানে বসলেন, ওনার গুরুদেবকে স্মরণ করার সাথে সাথে জিজ্ঞাসা করতে লাগলেন, গুরুদেবকে অন্তরে জিজ্ঞাসা করছেন, গুরু মহারাজ, কে আসছে আমেরিকায় আমার সঙ্গে? আমি তো একাই এসছি, 7 সমুদ্র 13 নদী পার হয়ে জাহাজে করে আমি তো একা একা শুভ পদার্পণ করেছি আমেরিকায়। আমার সাথে তো আর দ্বিতীয় কেউ আসেনি ভারতের থেকে। তাহলে আর একজন কে? বৃদ্ধ মানুষ। আর একজন কে দাড়ি মুখে? স্বামী বিবেকানন্দকে গুরুদেব বলতে লাগলেন, অনরেন, অনরেন আমি। গুরু মহারাজ বলতে লাগলেন, আর একজন বৃদ্ধ মানুষ আমি ছিলাম। বললেন, যেই মাত্র তুই আমেরিকায় হরি কথা, আমেরিকায় বক্তৃতা দিতে এসেছিস, তখন আমি কি আর মুখ লুকিয়ে থাকলে চলবে? তুই যখন স্টেজে উঠে কথা বলা আরম্ভ করলি, আমি তখন আমার আশীর্বাদের হাতটা তোর মাথায় দিয়ে দাঁড়িয়েছিলাম রে নরেন। তুই বক্তৃতা দে, সারা ওয়ার্ল্ডের মানুষ শুনুক সনাতন ধর্ম, হিন্দু ধর্মের কথা সারা ওয়ার্ল্ডের মানুষ জানুক। সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ একটি ধর্ম, এটা জগৎবাসী জানুক। তাই আমি তোর কথাকে, তোর ভাষাকে এবং তোর জ্ঞানকে পরিগণিত এবং তার উচ্চ উৎকণ্ঠায় উচ্চ স্থানে দেওয়ার জন্যে আমি হাত দিয়ে আশীর্বাদের হাতখানি নিয়ে তোর মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু এইটা সবাই দর্শন করতে পারেনি। সোসাইটির একজন সাধু ভক্ত তিনি এটা অলক্ষ্যে দর্শন করেছিলেন। এই জন্যে ভগবানের নাম, তার কথা, তার প্রেম, এগুলো পাওয়া এটা সাধারণ ব্যাপার নয়। এটা ভগবানের কথা অমৃত সুধা, তিনি আস্বাদন করতে পারেন, সেই সে বুঝিতে পারে। চৈতন্যের কৃপায় যারে হয় তার দাসানুদাস সঙ্গ। ঠাকুর রামপ্রসাদ স্ত্রীর সঙ্গে কথা বলছেন। এই স্ত্রীর একটু ইচ্ছা, বললেন যে দুর্গা পূজার পরেই তো কি পূজা হয় মা? 5 দিন পরে লক্ষ্মী পূজা হয়। স্ত্রী এসে বলছে, আমার না অনেক দিন ধরে ইচ্ছা, তুমি তো মা কালীর ভক্ত, তা আমার তো বলতে ভয় লাগে। ও কি বলো তুমি, বলো। তাহলে আমার একটু ইচ্ছা যে আমরা এবার একটু বাড়িতে লক্ষ্মী পুজোটা করা যায় কিনা। এই কথা সংবাদ যেই মাত্র বললেন, সঙ্গে সঙ্গে ঠাকুর রামপ্রসাদ একবার চিন্তা করে বললেন, আচ্ছা লক্ষ্মী পূজা তুমি যখন চাইছো তখন লক্ষ্মী পূজা হবে এবার বাড়িতে। তা যখন লক্ষ্মী পূজা হবে, তাহলে লক্ষ্মী পূজার তো কিছু উপকরণ প্রয়োজন, যেমন নাড়ু প্রয়োজন,
তাই না? যেমন জম্বিরা অর্থাৎ যে বাতাবি লেবু, ইক্ষু, আখ প্রয়োজন, এবং আরো আরো কিছু উপকরণাদি আছে যেগুলো লক্ষ্মী পূজাতে প্রয়োজন হয়। তো ওনার সংসারে একটু অভাব আছে, তো স্ত্রী কিছু টাকা পয়সা যা গুছিয়ে রেখেছিলেন ওটা স্বামীর হাতে দিয়ে বললেন, এইগুলো দিয়ে বাজার করে আনো, আজ ধুমধাম করে গৃহে লক্ষ্মী পূজা হবে। আর কাকতালীয় ভাবে ওনার স্ত্রীর নামও লক্ষ্মী। প্রেমসে বলো, কি নাম বলো মা? ওনার স্ত্রীর নামও লক্ষ্মী। না, ভুল হচ্ছে। ওনার স্ত্রীর নাম কি ছিল? সর্বাণী। সর্বাণী স্নান করতে যাওয়ার আগে উনি মনে মনে চিন্তা করছেন, বাড়িতে একটু গোবর ঝাড় দিয়ে পরিপাটি করে মার পূজা হবে, অনেকে আলপনা দেয়, তো উনি মনে করছেন যে গোবর ঝাড় দেওয়ার পরে একটু আলপনা এঁকে উনি তারপরে অন্যান্য কর্ম করবেন। যেই মাত্র আলপনাগুলো করতে যাবেন, ওই দিন একটু আলপনা করতে হয় কিনা, অনেকে লক্ষ্মীর পদ বিভিন্ন আঁকায়, তো উনি যখন আলপনাটি আঁকাচ্ছেন ওই সময়ে স্বয়ং মা লক্ষ্মী তিনি এক বেশ ধরে, একেবারে ভিক্ষুকের বেশ ধরে উনি এসেছেন। বাড়ি এসে ওনার সম্মুখে এসে দাঁড়িয়ে বলছেন, মা ভিক্ষাং দেই, আমাকে কিছু দান করো না, আমি ক্ষুধার্ত। যেই মাত্র বললেন মা তুমি যে ভিক্ষা করতে এসছো এতে আমার কোনো আপত্তি নেই, তুমি অপেক্ষা করো, আমি চাল বা ডাল বা যা উপকরণ চাও আমি তোমায় দেব, আমি তোমায় দান করব, কিন্তু আমি যে এই যেটুকু কর্ম আছে তুমি 5-10 মিনিট একটু দাঁড়াও। স্বয়ং মা লক্ষ্মী যে বেশে এসছেন পরীক্ষা করবার জন্যে, উনি বলছেন আমার হাতে তো সময় নেই মারে, আমি তো আর একটা কর্মে যাব, তা তুই যদি কিছু দিতে চাস, তুই যদি আপত্তি না করিস, তাহলে তোর গিরিয়ে ঘরের মধ্যে যে আমি নিয়ে আসি চাল ডাল কলা। উনি তখন বললেন যে আচ্ছা মা তুমি যাও, তোমাকে বিশ্বাস করব না কেন, তুমি ভিক্ষুক বেশে বা তুমি যে বৈষ্ণবী বেশে এসছো, তুমি যাও ভিতরে গিয়ে নিয়ে এসো মা, যাও। উনি ভিতরে গেলেন, ভিতরে গিয়ে যে বৈষ্ণবী বেশে এসছেন উনি ভিতরে গেলেন, যে দেখলেন একেবারে মা লক্ষ্মীর জন্যে কিছু চাল ডাল কলা, তারপর কিছু নৈবেদ্য, কিছু নাড়ু উপকরণাদি সব সাজিয়ে রেখেছেন। অল্প অল্প 2-4টে করে কয়খানা আগ যা বাড়িতে ছিল, এখনো স্বামী আসেনি, উনি আর কিছু কমতি আছে তাই আনতে গেছেন। যেই মাত্র ভিতরে গেলেন মা যে দেখলেন মা লক্ষ্মীর যে বিগ্রহ, ছোট একটা বিগ্রহ আনা হয়েছে, তার সম্মুখে চাল কলা দি সব সাজানো হয়েছে। মা গিয়ে কি করলেন জানো, ওই চাল কলা দি বা ইত্যাদি ইত্যাদি ওনার একটা থলেই নিলেন। আর দিব্য দৃষ্টিতে মা লক্ষ্মী, তিনি তো ধন সম্পত্তির মালিক, মা লক্ষ্মী সমস্ত তার কৃপার বলে যে পাত্রে অল্প একটু চাল ছিল সেই পাত্রটা বোঝাই করে দিয়েছেন, যে পাত্রে 2-4টে লাড্ডু ছিল, নাড়ু ছিল, সেই পাত্রটা ভরে দিয়েছেন। আর এই অবস্থা দর্শন করে মা, এই অবস্থায় রেখে মা যেটা ভিতরে ছিল ওটা তার একটি থলেই করে নিয়ে মা ঝাড়ু দিচ্ছেন, বাইরে আলপনা দিচ্ছেন। মাকে বললেন মা তাহলে আমি আসি। উনি হাসি মুখে বললেন যে ঠিক আছে মা তুমি যাও। যেই মাত্র উনি বের হয়ে গেলেন, এমন সময় স্বামী আসলেন বাজার থেকে, স্বামী ঠাকুর রামপ্রসাদ, উনি বাজারের থেকে বাড়ি আসলেন। স্ত্রী অনুযোগ করে বলছেন তোমার হাতে তো বাজার দেখছি না, তোমাকে তে লক্ষ্মী পূজা করবার জন্য যে বাজার পাঠিয়েছিলাম তা হাতে বাজার কই? স্বামী বলতে লাগলেন এবার তুমি একটু চালিয়ে নাও না, গিরিয়ে যা যা আছে ওটা অল্প অল্প করে চালিয়ে নাও। তা বলে কেন, তোমাকে টাকা দিলাম বাজার করো নাই? বললেন বাজার করতে গিয়েছিলাম বটে, কিন্তু যেই মাত্র দোকানে গিয়ে বাজার করব এমন সময় এক মেয়ে ছেলে সন্ন্যাসিনী উনি এসে আমার কাছে হাত পাতছেন, বলছেন আমি অনেক দিন কিছু খাইনি বাবা, আমায় যদি কিছু দিতে। তা ওই মেয়ে ছেলের কাছে আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কি মা? তা সেই মেয়ে ছেলে উত্তর দিল আমার নাম লক্ষ্মী। তা বললেন যে ও লক্ষ্মী, তখন লক্ষ্মী বেশে বললেন আমায় যদি কিছু দিতে। তা আমার দেখে খুব মায়া হলো, তাই আমার কাছে যে কটা টাকা ছিল আমি সব টাকাগুলো ওই মাকে দিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী বলছেন আমার গিরিয়েও তো একজন ভিক্ষা করতে একটু আগে এসছিলেন, উনি যে বললেন ওনার নামও লক্ষ্মী। আহা হা,
দেখো, স্বামীকেও পরীক্ষা করতে গেলেন, আবার স্ত্রীকেও পরীক্ষা করতে গেলেন। স্বামীর মনটা পাশে পরীক্ষা করে দেখলেন, স্বামীর মনে সাদা সাদা, মনে কোনো কাদা নাই। আর স্ত্রীকে পরীক্ষা করলেন, দেখলেন স্ত্রীও পরম বৈষ্ণবী। এইমাত্র স্বামী ভিতরে প্রবেশ করলেন, বললেন তাহলে ভিতরে গিয়ে দেখি তো, বা ঘরের থেকে কি কি নিয়ে গেছে কিনা। যেই মাত্র স্বামী স্ত্রী দুইজনে ভিতরে প্রবেশ করলেন, ভিতরে যেয়ে দেখলেন সারা ঘর চাল ডাল আর নাড়ু লাড্ডু ইত্যাদিতে তার ঘর একদম ভরে টইটম্বর হয়ে গেছেন। মা লক্ষ্মী আশীর্বাদ করে তার ঘরে একেবারে প্রাচুর্যে ভরে দিয়ে গেছে। সঙ্গে সঙ্গে মহালক্ষ্মী বিগ্রহ সঙ্গে কথা হচ্ছে। মা বলতে লাগলেন, হ্যাঁ রে, তুই যে লক্ষ্মী পূজা করছিস, আমি বড্ড খুশি হয়েছি। কারণ আমি মনে করেছিলাম যে তুই শুধু কালী পূজাই করবি, কখনো লক্ষ্মী পূজা করবি না। তাই আমি তোকে আর তোর স্বামীকে দুইজনকে আমি পরীক্ষা করতে এসেছিলাম। তবে পরীক্ষা করে আমি অনেক সন্তুষ্ট হয়েছি। তাই তোরা যা চাল তরি তরকারি, যা চাল ডাল যা রেখেছিলি, তার 10 গুণ পরিমাণে আমি ঘরে দিয়ে এসছি। আর আমি আজ অনুরোধ করছি, তোকে বলবো, আমি যদি কোনো বর দিতে চাই, নিবি তো বাবা? কাকে বলছে বলুন? ঠাকুর রামপ্রসাদকে। কে বলছেন বলো? স্বয়ং মা লক্ষ্মী বলছেন যে তোকে যদি কোনো বর দিতে চাই, তুই নিবি তো বাবা? লক্ষ্মী দেবীর এই বর শুনে বলছে, কি বর দেবে মা? বলে, আমি বর দিতে চাই, তোকে আমি ধনী করে দিতে চাই, টাকা পয়সা ধন দৌলত দান করতে চাই, তুই নিবি না বাবা? সঙ্গে সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস সঙ্গে সঙ্গে ঠাকুর রামপ্রসাদ বলতে লাগলেন, না মা, তা হয় না। আমি তোমার কাছ থেকে টাকা বা বর পাওয়ার জন্য আমি তোমার পূজা করি নাই। তুমি যে আমাকে কিছু দান করো, তুমি আমায় কিছু দাও, এটা আমার প্রার্থনা নয়। তুমি শুধু আমাকে প্রার্থনা করো আমার সংসারে যেন অভাব থাকে, আমার অভাব যেন মুক্ত না হয়। মা, আমায় এই আশীর্বাদ করো, আমার সমস্ত কামনা বাসনা যেন মায়ের চরণে থাকে, আমার মাতৃ শক্তি হয়, আমার মায়ের চরণে যেন ভক্তি হয়। আমার টাকা পয়সা ধন দৌলত আমার প্রয়োজন না, মায়ের চরণে যেন আমার ভক্তি লাভ হয়। এই মা তুমি আমার জন্য আশীর্বাদ করো। মা লক্ষ্মী নয়ন দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বা রে বা, আজ মাতৃভক্ত দেখতে হয় তো ঠাকুরকে দেখো, মাতৃভক্ত দেখতে হয় তো ঠাকুর রামপ্রসাদকে দেখো। তার কাছে টাকা নিয়ে, তার কাছে ধন সম্পত্তি নিয়ে স্বয়ং মা লক্ষ্মী বলছেন, বাবা তুই কিছু নিয়ে আজ আমার কাছ থেকে। আজ ঠাকুর রামপ্রসাদ বলতে লাগলেন, মা যদি কিছু দিতেই হয় তাহলে এই ভক্তি দাও যেন তোমার চরণে, মায়ের চরণে অটুট ভক্তি, অটুট শ্রদ্ধা থাকে। এই জন্য অঞ্জলি যখন দেয়া হয়, ঠাকুর মশাই বারবার বলেন, ধনং দেহি পুত্রং দেহি, বলেন কিনা? আমার মনে এইটা বললে যে ধন দাও, পুত্র দাও, চাল দাও, ডাল দাও, বাড়িতে এ দাও ও দাও, এইটা চাইলে আমার মনে হয় ভক্তি পাওয়া যাবে না। মায়ের চরণে ভক্তি পেতে হলে মায়ের কাছে প্রার্থনা করতে হবে। মা, ভক্তি যদি দান করতে হয়, তুমি যেমন ভক্তিমান করেছো, কাকে বলে? অসুরকেও বিনাশ করা, মানে অসুরকে কি কৃপা করেছেন কিনা যে মায়ের সাথে সাথে অসুরেরও পূজা হবে? প্রেমসে বলো, কি পূজা করো নাই? মায়ের সাথে সাথে অসুরের পূজা। তেমনি ভাবে এই জগৎ সংসারে আমাদেরও তার কাছে এই প্রার্থনা করতে হয়, মা তুমি যেমন শুভক্ষণে মহামহেন্দ্রক্ষণে, যেমন অষ্টমী তিথির শেষ যে 24 মিনিট আর নবমী তিথির যে 24 মিনিট, মোট 48 মিনিট, তাই না? এই যে সন্ধিক্ষণ, এই যে সন্ধি পূজা, এই সময়েও মায়ের কাছে নিবেদন করতে হয়, মা তুমি যেমন অসুরের সমস্ত কামনা বাসনা, আসরিকত্ব, অসুরের ভাবকে তুমি ত্রিশূল দিয়ে, তোমার নয়ন দিয়ে, দিব্য দৃষ্টি দিয়ে যেমন ধ্বংস করেছ, তেমনি আমার হৃদয়ের যে অসুর আছে, সেই অসুরকে তুমি বিনাশ করে তুমি ভক্তি প্রদান করো, যাতে আমি সংসারে আলো দেখতে পাই, সংসারে আলো পেয়ে যেন আমি এগিয়ে যেতে পারি, এই আলোই যেন আলোকিত হতে পারি। এইটুকু যেতে গেলে যেটা আমাদের সব থেকে বড় প্রয়োজন, সেই প্রয়োজনটা হলো এই ভগবানের কথা শ্রবণ, দেবদেবতা মায়ের কথা শ্রবণ। তার কথা না শুনলে আমরা এগিয়ে যেতে পারবো না। আর যে তা শোনে, যে তা শ্রবণ করে, তার পরম মঙ্গল হয়। ছিন্নতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন
হৃদন্তস্থ অবুদ্রাণি বিধুনতি সুরিচ্ছতাম শুশ্রূষু সদ্যধানস্য বাসুদেব কথা রুচি সন্মহোৎসেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনাৎ নষ্ট প্রায়স্য ভদ্রেশ নিত্যং ভগবত সেবয়া ভগবত উত্তম শ্লোকে ভক্তির্ভাবতী নষ্টিকি মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যতোতি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিন্মাং বেত্তি তত্ত্বত দৈবিহেশা গুণময়ী মম মায়া দুরত্যয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে নমাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরধমা মায়া অপরিত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থাত্তি জ্ঞানী চ ভরৎসর্ব তেষাং জ্ঞানী নিত্যযুক্ত একর ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানী নহতার্তমহং স চ মম প্রিয় মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিন্মাং বেত্তি তত্ত্বত বহুনাং জন্ম নমন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ়হয়ং নাভি জানাতি লোকজ মামজমব্যয়ম। দেখো মা, আমরা ভগবানকে জানতে পারবো না। গোবিন্দ অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমি মূর্খ মূঢ় অজ্ঞানী ব্যক্তির সামনে কখনো প্রকাশিত হই না। তার জ্ঞানকে আমি যোগমায়া যোগশক্তির দ্বারা আমি হরণ করে রাখি, মহামায়ার দ্বারা যোগমায়ার দ্বারা তা হরণ করে রাখি। বলে তাহলে আমি তোমায় দর্শন করব কি করে, কি করে গোবিন্দ পাবো, কি করে ভাগবত দর্শন করব? বলেন তা সত্ত্বেও যদি কেউ আমার চরণকেই আশ্রয় করে, আমাকে আঁকড়ে ধরে, তবেই সে গোবিন্দকে লাভ করতে পারে, নগ্নতা নয়। তা সত্ত্বেও যদি তা ওই চরণকেই আশ্রয় করে রাখে, তবেই তার কৃপা হয়, নইলে হবে না। ভগবানের নামকে আশ্রয় করতে হবে, তার ধামকে আশ্রয় করতে হবে। নাম এত কৃপা করে। তোমরা মনে আছে সেই কথা মা? নামদেব যাচ্ছেন স্নান করতে। সাধুকে এমনই তো হওয়া উচিত। নামদেব স্নান করতে যাচ্ছেন গঙ্গায়, যার নামই নামদেব। গুরুদেব বলতেন, যিনি নাম করতে করতে এত নাম করেছেন, যার নামই হয়ে গেছেন নামদেব। নামদেব যাচ্ছেন স্নান করতে, এক অসুর এসে সামনে দাঁড়িয়েছে। আমাদের নবদ্বীপের কিশোর গোস্বামী যেমন বলে না, যে অসুর দেখেছো, যদি না দেখে থাকো আমায় দেখে নাও, আমায় দেখো, অসুর চিনতে পারবে। এক অসুর বালক, একেবারে দুষ্টু বালক এসে সামনে দাঁড়িয়েছে। নামদেব স্নান করতে যাচ্ছেন। স্নান করে যেই মাত্র উঠেছেন উপরে, গঙ্গা স্নানে মানুষ পবিত্র হয়। নামদেব স্নান করে যেই মাত্র উপরে উঠেছেন, স্নান করে উঠবার সঙ্গে সঙ্গে ওই দুষ্টু বালক, অসুর প্রকৃতির বালক, যে নামদেবের অঙ্গে গায়ে থুতু দিয়েছেন। যেই মাত্র থুতু নিক্ষেপ করেছেন, সঙ্গে সঙ্গে নামদেব মাথা উঁচু করে কিছুই বললেন না। উনি আবার মাথা নিচু করে আবার স্নান করতে গেলেন। উনি গঙ্গা থেকে আবার স্নান করে, আবার কুমণ্ডলিতে করে, আবার জল নিয়ে আবার উপরে এসে যেই মাত্র সম্মুখ দিয়ে যাচ্ছেন, আবার ওই দুষ্টু বালক, অসুর প্রকৃতির বালক এসে আবার থুতু মেরে দিলেন নামদেবের অঙ্গে। যেই মাত্র অঙ্গে থুতু মেরে দিলেন, আবার নামদেব সঙ্গে সঙ্গে তৃতীয়বারের মতো আবার স্নান করতে গেলেন গঙ্গায়। আর গঙ্গায় স্নান করে আবার কমণ্ডলিতে জল নিয়ে আবার উঠে এসে ধীরে ধীরে মন্দিরের পথে আবার অগ্রসর হলেন। কিন্তু দুষ্টু বালক তো, অনেকে 9তে হয়, আবার অনেকে 90তেও হয় না, এমন আছে কিনা? কারোর দেখবেন 1000 চেষ্টা করলেও ভাগবত পাঠে এসে, হরিকথায় এসে, পূজার আসনে এসে বসবে না। আবার অনেককে চেষ্টা না করলেও দেখবে সে কীর্তন করে সামনে বসে, করে কিনা? নামদেব তৃতীয়বারের বেলা, চতুর্থবারে আবার গেলেন স্নান করতে। 4বারের বার আবার গঙ্গা স্নান করে আবার উপরে উঠে আসলেন। 4বার 5বারের বার আবার থুতু দিলেন।
ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এই করতে করতে 16 বার থুতু দিয়েছেন। নামদেব আবার গিয়ে গঙ্গা স্নান করে 17 বারের বেলায় উঠে আসলেন। আবার যখন থুতু দিতে গেলেন, ছেলেটা দুষ্টু বালক অসুর প্রকৃতির ছেলেটার এইবার হৃদয় কিন্তু কেঁপে উঠল। উনি ওখান থেকে ভয় পেয়ে উনি সাধুকে বললেন, সাধু বাবা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনাকে আমি 17 বার থুতু দিলাম, কিন্তু আপনি আমাকে একবারও তাড়া দিলেন না, বকা দিলেন না, বরঞ্চ আপনি 17 বার স্নান করে আবার উঠে আসলেন কেন? নামদেব আর মুখ খুললেন। নামদেব বললেন, হে বালক, তুমি তো আমার এক জন্মের বন্ধু নও, তুমি তো আমার অনেক জন্মের, অনন্ত জন্মের, অনেক দিনের বন্ধু। দুষ্টু বালক বলতে লাগলেন, আমি তোমার বন্ধু হলাম কি করে? আমি তো তোমার অঙ্গে 17 বার 17 বার আমি থুতু মারলাম, এরপরে তুমি 17 বার স্নান করে উপরে উঠলে, তা আমি তোমার বন্ধু কি করে হলাম? নামদেব উচ্চারণ করতে লাগলেন, বললেন, তুমি আমার বন্ধু এই জন্যে মানুষ কত দেশ বিদেশ থেকে গঙ্গা স্নান করতে ভারতে আসে, যে সে গঙ্গায় স্নান করে পবিত্র হওয়ার জন্য স্নান করে আবার দেশে ফিরে যায়। তাহলে আজকে তুমি যখন আমার অঙ্গে থুতু নিক্ষেপ করেছো, এই থুতু মারার কারণে আমার একবার নয়, 2 বার নয়, আমার 17 বার গঙ্গা স্নান করার ফল লাভ হয়েছে। এই কারণে আমি নিজেকে বড্ড ভাগ্যবান মনে করছি। তুমি যদি আমার অঙ্গে থুতু না নিক্ষেপ করতে, তাহলে 17 বার গঙ্গা স্নানের ফল আমার লাভ হতো না। সঙ্গে সঙ্গে দুষ্টু বালকের নয়নে জল চলে এলো। সে বলতে লাগলেন, নামদেব, হে সাধু, আমি আর জীবনে কখনো সাধুদেরকে আমি আর কষ্ট দেব না, ব্যথা দেব না। আমি বড় ভুল করেছি আপনাদেরকে চিনতে। এই জন্যে ভক্তিপথটা জানতে হলে ভগবানের কথা শ্রবণ কীর্তনের করার প্রয়োজন। বাইরে ওরা খুব কথা বলছে, এই পর্যন্ত রাখবো? এখানে কি বিশ্রাম দেব না 2-5 মিনিট বলবো? বলি আর 2 মিনিট, 2-10 মিনিট বলি। প্রেমসে বলো, একটু জোরছে বলো। যদি তা না বলো তাহলে আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বলো। একটা কথা বলি মা, আমার মনে হয় এখান থেকে আমরা বেরিয়ে একটু কীর্তন করে এখান থেকে বের হতে হতে আমাদের বাড়ি যেতে যেতে মনে হয় ভোর। তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তি লাগবে তখন আপনারা এই যে সুযোগ পেয়ে ভগবানের কথা অমৃত সুধা, ভগবানের নাম, তার তিনি আর নাম আলাদা তো না, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। বীজের ভিতর বৃক্ষ যেমন যায় না কবু দেখা, তারক ব্রহ্ম নামের মাঝে যুগল মূরতি আঁকা। আচ্ছা, কাঁঠালের আটির মধ্যে কাঁঠাল গাছ দেখা যায় তো? যায় কি? যায় না। আমের আটির মধ্যে আম গাছ দেখা যায় না, কিন্তু একটা বড় গাছ ওর মধ্যে আছে। বলে কবে দেখা যাবে? যেদিন আম গাছের আটিটা মৃত্তিকার উপরে একটু জল দ্বারা, জল সিঞ্চন দ্বারা যেদিন পুঁতে রাখবে, ধীরে 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 অঙ্কুরোদ্গম হবে। তারপর দেখবে দুটো একটা করে পাতা যখন বেরোবে, এরপর আস্তে 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 এটা বৃক্ষের রূপ নেবে। নেবে কি না? হারমোনিয়ামের মধ্যে সারেগামাপা আছে, কিন্তু যে বাজাতে পারে না সে বলবে যে ওর মধ্যে কিছু নেই, তাই বলবে কি না? যে বাজাতে পারে না সে কি পারবে? পারবে না। কিন্তু হারমোনিয়ামের মধ্যেই সারেগামা পাদানিসে আছে, যে অভ্যাস করে সেই তো পাবে। তো ভগবানের নামের মধ্যে ভগবান আছেন। কবে আমরা ভগবানকে পাবো? যেদিন হরিনাম জিহ্বায় উচ্চারিত হবে সেই দিনই পাবে, তার আগে পাবে না। তার নাম করতে লজ্জা পেলে আমরা আগাতে পারবো না। তার নামের মধ্যে শক্তি আছে, ভগবানের নামের মধ্যেই শক্তি সঞ্চার করে দিয়েছেন। মহাপ্রভু গাইছেন যে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার পিতা নিয়মিত শরণেন কালো এতাদৃশী কৃপা ভগবন্মপি দুর্দৈবমি দৃশমিহা জনিনানুরাগ।
বলে ভগবানের নামের মধ্যে সর্বশক্তি অর্পণ করে রেখেছেন, কিন্তু কে এই শক্তিটা পাবে? যিনি জিহ্বায় নাম উচ্চারণ করবেন। ঘিয়ের মধ্যে অনেক শক্তি, আয়ুর্গত মিতিবৎ। ঘি খেলে আয়ু বাড়ে, এটা মিথ্যা না তো। প্রতিদিন যারা ঘি সেবা করে তাদের আয়ু বৃদ্ধি পায়। ঘি খেলে আয়ু বাড়ে, কিন্তু বোতলে ঘি পুরে রাখলে আয়ু বাড়বে তো? বোতলে ঘি রাখলে কখনো আয়ু বাড়বে না। বলে কখন বাড়বে? ওটা বোতল থেকে নিয়ে সেবা করতে হবে, খেতে হবে, তবে না ঘিতে আয়ু বৃদ্ধি পাবে। তেমনি হরিনাম, গীতা ভাগবত কথা অমৃত, এটা গ্রন্থে আছে, এটা কৃপা হবে না। বলে কবে কৃপা হবে? বলে সেদিন কৃপা হবে যেদিন হরিনাম উচ্চারণ করা হবে, সেই দিনই আমাদের কৃপা হবে, তার আগে হবে না। আজকে আমার ছোট্ট একটা অনুরোধ আছে। আমাদের চাচা তো আমাদের সঙ্গে প্রতিদিন বিভিন্ন জায়গায় যায়, তো উনি মাঝে মাঝে বসে দুটো কথা শোনে। তা আমাকে বলছে কালকের থেকে যে স্যার, আমার স্যার বলে, লজ্জাও করে, আমাকে বলছে স্যার আপনার কাছে একটা নিবেদন রইল, আগামীকাল আপনি পানুগোপালের কথাটা বলবেন। তো আপনারা যদি অভয় দেন তাহলে আমি 10-12 মিনিটের মধ্যে এই কথাটি বলে বিশ্রাম দিই। কি আপনাদের আপত্তি আছে? কার কার আপত্তি আছে? ওই একজন হাত তুলেছে, দেখে। বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি। এই কথাটি আপনারা শুনতেই হবে, আপনারা শুনলে এক পা এগিয়ে যাবেন। খুব মন দিয়ে শুনুন, আমার কথাটি একেবারে হৃদয় স্পর্শ করে। তবে পিছনে যদি কেউ একটু যেয়ে ওদেরকে একটু শান্ত করা যায়, ওরা তো করবে না, কিন্তু আপনাদেরও করতে দেবে না, আমাদেরও দেবে না। সনাতন ধর্মের এই অবস্থা। এটা যদি ওয়াজ মাহফিল হতো, দেখতেন কত ওখান থেকে যে যারা একজন যে বলতো ভাই তোরা এসে বয়, হতো কি না? আর তারাই সাহসটাও পেত না, কারণ সবাই প্রোটেকশন দিত। দেখবে আমি যখন ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আমাদের বাংলাদেশের জাতীয় যে পাঠাগার আছে, ওটার নাম কি? জাতীয় পাঠাগারের নাম কি? বেগম রোকেয়া পাঠাগার। তাই ওখানে যখন আমি লেখাপড়া করতাম, মাস্টার শেষ করার পর চাকরির জন্য, আপনারা অবাক হবেন, ওইখানে 2000 শিক্ষার্থী তারা লেখাপড়া করে। এরা কিন্তু কেউ গ্রাজুয়েশনের জন্য আসে নাই, এরা চাকরি বাকরি বা বড় বড় হায়ার ডিগ্রি নেওয়ার জন্য ওখানে পড়াশুনো করে। সকাল 8টা থেকে রাত 8টা, এই 12 ঘন্টা ওখানে পড়াশুনো করে। কিন্তু আশ্চর্য বিষয় হলো ওখানে কোনো স্যার ম্যাডাম থাকে না। তাহলে 2000 শিক্ষার্থী ওখানে পড়াশুনো করছে, কয়জন? এখানে 2000 আছে কি মানুষ? এখানে তো 1-200 নেই। আশ্চর্য কথা হলো এই যে ওখানে 2000 আমরা ছিলাম শিক্ষার্থী, কিন্তু কেউ একটু কথা বলার সাহস পায় না। কেন? বলে সবাই তো মাস্টার ডিগ্রি হোল্ডার, সবাই MA পাস করে ওখানে এসছে শিক্ষার জন্যে। তারা যেই মাত্র 2000-এর মধ্যে কেউ একজন একটা কথা বা সাউন্ড করে ওঠে, পাশের কাউকে একটা কথা বলতে যায়, সঙ্গে সঙ্গে আর 1999 জন তারা তাকিয়ে পড়ে ওই দিকে। যেই তাকিয়ে পড়ে, ওই একজন বুঝে ফেলে যে আমার দিকে সবাই তাকিয়ে আছে। আমার মনে হয় কি যে এই 200 জন 500 জনের মধ্যে একজন যদি বিরক্ত করে, ওই অনেক দুগ্ধ নষ্ট হয়ে যায়, এক ফোঁটা গোচনায় যায় কিনা। আমার মনে হয় 1-2 জন যে পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে, এইটা আপনাদের সহ্য করা উচিত না। আপনারা সবাই তাকিয়ে পড়লে সাহস পায় কি করে কথা বলার? সনাতন ধর্মের, হিন্দু ধর্মের গীতা ভাগবত কথা অমৃত সুধা পরিবেশন হচ্ছে, সেখানে তারা সাহস পায় কথা বলার? পায় না। গুরুদেব দীক্ষা দিতে এসেছেন এক বাড়িতে, এ কথাটা শুনতেই হবে আপনাদের। দীক্ষা দিতে এসছেন, গ্রামে সবাই দীক্ষা নিচ্ছেন, একজন মনে মনে ইচ্ছা হচ্ছে আমি যদি একটু দীক্ষা নিতে পারতাম, তা সাহস পাচ্ছেন না। গুরু গরিব মানুষ খুব। তো উনি 1 পাই 2 পাই করে গুরু মহারাজের সামনে এসে দাঁড়িয়েছে। তা গুরুদেব বলছে, কি রে দীক্ষা নিবি?
অযাচিত মোহেন পতিত হেরিজ বহু, যাচি দেওল হরি নাম। গুরুবন্দনায় আপনারা প্রথমে যারা এসেছেন তারা শুনেছেন, অযাচিত মোহেন পতিত হেরি পহু, যাচি দে ওলো হরি নাম, যাচি দে ওলো হরি নাম। যেচে সেদে নাম দিচ্ছে গুরুদেব। গুরুদেবের কাছে যাওয়া লাগেনি তার, গুরুদেব ডেকে বলছে কি রে দীক্ষা নিবি আয়। অনেককেই দেখবেন গুরু মহারাজ আপনি যাননি গুরুদেবের কাছে, গুরুদেব আপনাকে ডেকে দীক্ষা দিয়েছে। গুরুদেব বললেন কি রে তোর নাম কি? ভক্ত বলছেন যে আমার নাম গোপাল। বাহ ভালো নাম তো তোর, দীক্ষা নিবি? গুরুদেব আপনি যদি কৃপা করে নাম দেন কানে। গুরুদেব বললেন যা স্নান করে আয়। গুরুদেব স্নান করে আসলেন, বিষ্ণু বিষ্ণু শিষ্য স্নান করে আসলেন। স্নান করে আসবার পরে কানে মন্ত্র দিলেন। গুরুদেব বললেন আমি আসি রে। গ্রামের সবাইকে বললেন আমি আসি, আবার আসবো তোদের গ্রামে। বেশ কিছুদিন পর এখন যে চাতুর্মাস্য ব্রত চলছে, এই চাতুর্মাস্য ব্রতের প্রারম্ভে গুরু মহারাজ গোপাল, একটা ছোট গোপাল, আপনাদের সামনে এখন একটা গোপাল দেখছেন, একটা এরকম ছোট গোপাল গুরুদেব সাথে করে নিয়ে ওই গ্রামে প্রবেশ করেছেন। প্রবেশ করে গুরু মহারাজ যখন গ্রামে প্রবেশ করেছেন, সবাই বলা বলি করছে কার বাড়িতে যে গুরুদেব যে উঠবেন। এই বলতে না বলতে যে হাবাগোবা যে গোপাল, গোপালের বাড়ির সম্মুখে এসে বলছেন গোপাল তোদের বাড়ি আমি থাকবো আজ। গোপাল বলছে যে গুরুদেব আমি তো মরা গরিব, আমার ঘরে তো একেবারে অন্নই জোটে না, স্বামী স্ত্রী দুইজন, আমাদের পেটে অন্নই জোটে না, আমরা অনেক বেলা না খেয়ে থাকি, আমার গিরি আপনি কি করে থাকবেন? গুরু মহারাজ বললেন যে তোদের গিরিয়ে থাকতে আমার কোনো আপত্তি নেই, অসুবিধাও নেই, তোরা রাত্রে কিছু তো খেয়ে খেয়ে থাকিস, এক কাজ কর না, গৃহেতে তোরা একটু চাল এনে দিলে আমি ওইটা ফুটিয়ে ওটা ভোগ লাগাবো গোপালকে, তা এইভাবে আমি থাকবো রাত্রে। আর গুরু মহারাজ রাত্রে থাকলেন, আর কিছু চাল ফুটিয়ে রান্না করে গুরুদেব কি করলেন, ওইটা রন্ধনাদি করে ভোগ লাগিয়ে রাত্রিবেলা বেশ আনন্দেই প্রসাদ পেলেন সবাই মিলে। গোপাল মনে মনে খুব আনন্দ পাচ্ছেন, যার গিরিয়ে গুরু মহারাজ আসেন তার আনন্দ ধরে কি, গুরুদেব নিজে রান্না করে নিজে ভোগ লাগিয়ে সেই প্রসাদ শিষ্যদের দিচ্ছেন। আর শিষ্য রাত্রে খুব আনন্দ পেলেন। ভোরবেলায় ঘুম ভেঙে মঙ্গল আরতি হলো, তারপর সকালবেলায় গুরুদেব বলছেন আজকেও আমি যাব না, আজকেও তোদের বাড়ি আমি থাকবো। গুরুদেবকে বলছেন কাল রাত তো কোনো রকমে কাটিয়েছি, আজ কি করে চালাবো? বলে আজ সকালবেলায় যা, বাগানে গিয়ে শাক লতা পাতার অভাব নেই, মাঠে যা, কচু শাক সহ অনেক শাক পাবি, শাক নিয়ে আয়, আমি রান্ধনাদি করে ভোগ লাগাবো। মহাপ্রভুরও শাক পছন্দ করে, আপনারা জানেন কচু শাক, কলার মোচা মহাপ্রভুর প্রিয়। মহাপ্রভু চাপা কলা পছন্দ করেন, দুধ পছন্দ করেন কিনা। তো সেই বাগান থেকে কিছু সবজি আদি এনে তাই রান্না করলেন গুরু মহারাজ। দুপুরে রান্না হলো, রাত্রি রান্না হলো। পরের দিন সকালবেলায় গুরুদেব বলতে লাগলেন ও গোপাল, আমি বলি কি, আমি 4 মাসের ব্রত, একে বলা হয় চাতুর্মাস্য ব্রত, এই যে এখন চলছে, কিন্তু সাথে এই সময় চুল নখ দাড়ি কাটা যায় না, এই সময় আলো আতপ খেতে হয়, হবিষ্যন্ন খেতে হয়। এই টাইমে চাতুর্মাস্য ব্রতের সময় গোপাল নাম করে যে শিষ্য, তাকে গিয়ে গুরুদেব বললেন গোপাল আমি বলি কি, আমি 4 মাসের ব্রতে বের হব, তোকে একটা অনুরোধ করছি, শোন গোপাল, তোকে একটা অনুরোধ করছি, এই গোপালটা আমি 4 মাস তোর কাছে রেখে যাব, তুই 4 মাস যা রান্না করিস তাই ভোগ লাগাস,
যা ফুটিয়ে রান্না করিস তাই দিয়েই ভোগ লাগিয়ে গোপালের সেবা দিস। যেই মাত্র বললেন তখন বলতে লাগলেন, গুরুদেব আমরা এমনি খেতে পাই না, আমরা গোবিন্দকে রেখে তার বিগ্রহ রেখে আমরা কি খাওয়াবো ভগবানকে? আমি জানি গোবিন্দ রাজভোগ পছন্দ করে, গোবিন্দ 56 ভোগ পছন্দ করে। গোবিন্দ তো গরিবের ভগবান নয়। মা যশোদা, নন্দ মহারাজ, তারা তো মহারাজ, নন্দ মহারাজ বৃন্দাবনে তারা প্রতিদিন 56 ভোগ লাগায়, 64 ভোগ লাগায়। প্রেমসে বলো, তারা তো 56 ভোগ লাগায়। সঙ্গে সঙ্গে গুরুদেব বললেন, দেখ তুই যদি ভক্তি ভরে যা দিবি তাই গোপাল গ্রহণ করবে। তুই আর তুই না করিস না, গুরুদেবের কৃপা তো, গুরু মহারাজের কৃপায়। গোপাল বললেন, ঠিক আছে আপনি যদি চান। কি হলো জানো, 4 মাসের জন্যে গুরু মহারাজ বেরিয়ে পড়লেন। আর সন্ধ্যার সময় গোপাল আর গোপালের স্ত্রী দুইজনে মিটিং করছে। মিটিংয়ের বিষয়বস্তু কি? আমরা কি করে কাল থেকে গোপালের সেবা দেব। 5 বার ভোগ দিতে হয় ভগবানের, গোপালের ভোরে বাল্য ভোগ থেকে শুরু করে। তাহলে আমরা দেব কি করে? আমাদের তো সংসার চলে না। স্ত্রী বললেন, তোমাকে একটা কথা বলি শোনো, আমাদের ঘরের পিছনে যে ছোট্ট 4 কাঠা জমি আছে, ওই জমিতে আমরা পান লাগাই, চলো না এই পান থেকে যদি কিছু ইনকাম করা যায় তাহলে আমার গোপালের সংসার চলে যাবে। স্ত্রীর কথা শুনে স্বামী বললেন, বেশ, আমি গ্রামে যাদের বাড়িতে পানের বাগান আছে আমি তাদের কাছ থেকে আমি কিছু পর চেয়ে এনে লাগিয়ে দিই। বর্ষার সময় তো কি, এর আগে 2-3 মাস বর্ষাকাল গেল কিনা, বর্ষার সময় গ্রামের থেকে পর এনে যেই না লাগিয়ে দিয়েছেন, 2-4 দিন যেতে না যেতেই প্রত্যেকটা পান থেকে এই 2-4টে করে পান আরম্ভ হয়েছে তোলা। আর যা 2-4টে পান নিয়ে বাজারে বিক্রি করে, গুরুদেবের কৃপা তো, যা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ওটা দিয়েই যা তরি তরকারি চাল ডাল কিনে আনে, ওতেই বেশ ভালো ভোগ লেগে যায়। আর 2-10 দিন করতে করতে 1-2 মাস পর 3 মাস 4 মাস, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যখন প্রায় শেষ, কয় মাসের জন্য গুরুদেব গিয়েছিল বলো মা? 4 মাসের জন্য। একে কি ব্রত বলা হয়? চাতুর্মাস্য ব্রত। এই শেষ মাসটার নাম কি? দামোদর বা কার্তিক ব্রত। 3 মাস পরে যে আর 1 মাসের সঙ্গে, চতুর্মাসের মধ্যে শেষ মাসটা হলো দামোদর মাস। এই দামোদর মাস যেদিন বিশ্রাম হবে, শেষ হবে, তার 2 দিন আগের কথা। 4 মাস প্রায় শেষ। এই ব্রত যখন প্রায় সমাপন হবে, এমতো অবস্থায় আর উনি একদিন তুলেছেন, পান তুলেছেন। পান কেটে নিয়ে যখন বাজারে বিক্রি করতে যাবেন, পান তুলতে তুলতে উনি ডালাই করে সাজিয়েছেন, কিন্তু এত পরিমাণে পান হয়েছে যে সেদিন আর ডালাটা একা একা তুলতে পারছে না। এত পান হয়েছেন, একজন এসে তাকে ডালাটা ধরে মাথায় তুলে দিয়েছেন। উনি ওই ডালাটা ধীরে ধীরে নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছেন, আর বদনে গোপাল গোপাল, নিজের নাম গোপাল, আর গোপালের সেবা দেওয়ার জন্যে গোপাল বাড়িতে আসে, গোপাল গোপাল করে উনি বদনে উচ্চারণ করতে করতে বাজারে নিয়ে যাচ্ছেন। আর নিতে নিতে অর্ধেক রাস্তায় গিয়ে পান কয়টা খুব ভারী লাগছে, উপরের পানগুলো মনে হচ্ছে যেন পড়ে যাবে, কিন্তু গোপালকে বারবার ডাকছে, গোবিন্দ পানগুলো যেন পড়ে না যায়, এই পানগুলোই তো সেবায় লাগবে, তোমার সেবা লাগবে, পানগুলো পড়ে গেলে আমি বাজারে নিয়ে যেতে পারবো না, ধুলা মাখবে, এগুলো বাজারে নিয়ে গেলে আর বিক্রি হবে না। সঙ্গে সঙ্গে নিজে এই বলতে না বলতেই হঠাৎ করে উপরের পানগুলো পেছন থেকে পড়ে গেল। ডালার অর্ধেক পান যেই মাত্র উপরের থেকে পড়ে গেল, পড়ে যাওয়ার সাথে সাথে গোপাল বলে, আহ ইস, পড়েই গেল। উনি পিছন ফিরে ডালাটা উঁচু করে পিছন দিকে তাকিয়ে দেখছেন, দেখি কতটা পান পড়ে গেল। যেই মাত্র পিছনের দিকে তাকিয়ে দেখলেন, উনি তাকিয়ে দেখছেন সাক্ষাৎ গোপাল নিজে দাঁড়িয়ে পানগুলো রক্ষা করার জন্যে হাত দুখানি উঁচু করে উনি ধরে রেখেছেন। উনি হাত দুখানি উঁচু করে ওই পানগুলো ধরে রেখেছেন। উনি পিছনের দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদে ফেললেন, বললেন, গোপাল তুমি আর কি করতে পারো ভক্তের জন্যে? তুমি ভক্তের জন্যে নিজে পানকে উঁচু করে ধরে রাখতে পারো। এই কথা বললেন, ভগবান নিজে হাতে করে পানগুলো আবার উঠিয়ে দিলেন, আবার গোপাল বাজারে গেলেন। কিন্তু আজ পানে এত পরিমাণে লাভ হলো, গোবিন্দের ইচ্ছা, এত টাকা যদি গোবিন্দ চায়
তাহলে তার কি কখনো অভাব হয় কি? এত বাজার সদাই করলেন, অনেক রকম বাজার করে বাড়ি ফিরে আসলেন। দামোদর ব্রত যেদিন বিশ্রাম হয় তার আগের দিন একাদশী পড়ে, তাই তো? একাদশীর দিন গুরু মহারাজ এসে হাজির। কিরে গোপাল, বাড়ির ভোল তো পাল্টে ফেলেছিস, বাড়িতে তো চাল ডাল তরি তরকারির অভাব নেই, কিরে এত টাকা পয়সা কোথার থেকে পাচ্ছিস? গুরুদেব, সব আপনার কৃপা, আপনারই আশীর্বাদ। ঘরের পিছনে আপনার কৃপাতে পান লাগিয়েছিলাম, সেই পান থেকে এত পরিমাণে পান হয়েছে, যার কারণে আমার গৃহে এখনো অভাব নেই গুরু মহারাজ। গুরুদেব বললেন, হ্যাঁ রে, কাল সকালে রান্না হবে। আর দ্বাদশী বারণের দিন সকালবেলায় অনেক রকম হরেক ব্যঞ্জনাদি রন্ধনাদি করলেন। গুরুদেব নিজে হাতে এত রকম রান্না করলেন, গ্রামের সবাইকে নিমন্ত্রণ করা হলো। অনেক রকম রান্না ব্যঞ্জন রান্না করে গুরু মহারাজ ভোগ নিবেদন করলেন। ভোগ রান্না করে গ্রামবাসীদের প্রসাদ পাওয়ালেন। আর প্রসাদ পাওয়ার পরে দুপুরবেলা পার হওয়ার পর 4টের দিকে গুরু মহারাজ গোপালকে বলতে লাগলেন, এবার আমার গোপালকে দিয়ে দে, আমার 4 মাস সমাপ্তি হয়েছে, আমার গোপাল নিয়ে আমি আমার নিজের মন্দিরে চলে যাব। যেই মাত্র বললেন, ওনারা তো নিঃসন্তান ছিলেন, যেই মাত্র বললেন যে গোপাল দিয়ে দে, সঙ্গে সঙ্গে গোপাল আকাশে যেন, মাথায় যেন বাস পড়ার মতো, বিনা মেঘে যেন বজ্রপাত। গোপাল ভিতরে গেলেন, স্ত্রীর সম্মুখে যেয়ে কাঁদতে লাগলেন। ঝরঝর করে দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে গোবিন্দকে বললেন, হে গোবিন্দ, তুমি যদি চলেই যাবে তাহলে এসেছিলে কেন? যদি চলেই যাবে তাহলে এসেছিলে কেন আমার গৃহে? আর চলেই যখন যাবে তখন এসেছিলে কেন? এই কথা বলতে লাগলেন। তবুও চোখের জল মুছে গোপালের বিগ্রহটাকে নিয়ে উনি এগিয়ে গেলেন, নিয়ে গিয়ে গুরুদেবের হাতে দিলেন সেই গোপালের বিগ্রহটা। গোপালের বিগ্রহটা যেই মাত্র গুরুদেবের হাতে দিলেন, গোপালের বিগ্রহটা গুরুদেবের হাতে দেওয়ার সাথে সাথে গুরুদেব দেখছেন যে আসলে এই কথা বলার মতো না, তবুও জোর করেই দুটো কথা বলছি। একজন 2 মিনিটের জন্য একটু চরণে ধরো না, বলো যে বাবা ভিক্ষা দাও আমাদের 2 মিনিট, বলো না একটু। তো কি হলো জানো? গুরু মহারাজ সঙ্গে সঙ্গে বললেন যে গোপাল, তোর গোপাল এত ভারী হয়ে গেছে কেন? আসলে গোপাল যাইতে চাইছেন না এই বাড়ি থেকে। উনি সঙ্গে সঙ্গে নিজে হাতে নিলেন, গোপালটাকে নিয়ে গুরুদেব ধীরে 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 চলে গেলেন বাড়ি ছেড়ে। যেই মাত্র গেলেন, স্বামী স্ত্রী দুইজনে ঝরঝর কাঁদতে লাগলেন। কোথায় আর সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি, কোথায় আর রাত্রে রান্না বান্না, কিছুই আর করলেন না। রাত্রে জেগে থাকলেন অনেক রাত, 2-3টে বাজে। হঠাৎ করে দুয়ারে ঠক ঠক আওয়াজ। স্বামী স্ত্রী দুইজন কাঁদতে কাঁদতে, ঘুমান নাই দুইজনে। স্বামী স্ত্রী বললেন, এত রাত্রে দুয়ারে কে আওয়াজ করছে? দরজা খুললেন, দরজা খুলে দেখলেন অন্য কেউ না, সাক্ষাৎ গুরুদেব আবার ফিরে এসেছেন। উনি সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, গুরুদেব আপনি আবার ফিরে আসলেন? গুরুদেব বললেন, ফিরে আসবো না? দেখ, গোপালকে নিয়ে আমার মন্দিরে যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় অনেক রাত হওয়ার দরুন মনে করলাম এই বটতলায় আজ রাতটা কাটিয়ে সকালবেলায় গোপালকে নিয়ে মন্দিরে যাব। কিন্তু রাত্রে যখন গোপালটাকে নিয়ে কিছু এই পাতা, এই যে বটগাছের পাতা, এই পাতাগুলো জড়ো করে এর উপরে গোপালকে শুইয়ে আমিও একটু পাশে কাত হয়েছিলাম যে সকাল পর্যন্ত অপেক্ষা করি। কিন্তু অর্ধেক রাত্রে দেখি যে গোপাল সাক্ষাৎ ভগবান দ্বিভুজ মুরলীধারী হয়ে ওখানে দাঁড়িয়ে আমাকে বলছে, আমার এখানে বড় কষ্ট হচ্ছে, আমাকে ওই গোপালের বাড়ি রেখে আয়। তারা আমাকে কত 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 করে আমার সেবা করে, আমাকে ওই বাড়িতে রেখে আয়, আমার কষ্ট হচ্ছে পাতার উপরে। সঙ্গে সঙ্গে গুরুদেব উঠে বললেন, আহা হা ভগবান, তুমি সাক্ষাৎ প্রকট হয়ে গেছো ওই বাড়িতে যাওয়ার জন্যে। তুমি তো আমারই গোপাল, আমিই তো 4 মাসের জন্য তার বাড়িতে রেখে আমি চাতুর্মাস্য ব্রতে গিয়েছিলাম। আজ আমার কাছে তোমার কষ্ট হচ্ছে আর ওর বাড়িতে তুমি যেতে চাইছো। গোপালকে কোলে নিলেন,
কোলে নিয়ে আবার বাড়িতে এসে গোপালের হাতে দিয়ে বললেন, গোপাল আজ থেকে তোর নাম হবে পানু গোপাল, কারণ পান লাগিয়েই তো তুই গোবিন্দ দর্শন পেয়েছিস, আজ থেকে তোর নাম হবে পানু গোপাল। আর শোন, আমি তোকে আশীর্বাদ করলাম, এই জগৎ সংসার যতদিন থাকবে, দেখ গোবিন্দই শিষ্যকে ভগবানকে দেখায়, গুরুদেব শিষ্যকে ভাগবত দর্শন করায়, কিন্তু আজ শিষ্যের জন্যেই গুরুদেব ভগবত দর্শন হলো, আজ তোর জন্যই আমার ভগবত দর্শন হয়েছে, তাই আমি তোর কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম রে, তোর জন্যে আমার ভগবানের দর্শন হয়েছে, আমি তোর কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইলাম। পৃথিবী যতদিন থাকবে পৃথিবী তোকে মনেই রাখবে। সেদিন থেকেই এনার নাম পানু গোপাল হলো। এই বছর মা আদ্যাশক্তি মহামায়া মা এবার ঘোড়ায় এসেছেন না দোলায় এসেছেন? কিসে এসেছেন? গজে এসেছেন। বললাম ঘোড়ায় এসছে না দোলায় এসছে? বললো যে পালকিতে। কিসে এসছে বলো মা? গজে, হাতিতে এসছেন। তাৎপর্য কি? তাৎপর্যটা হলো এই যে হাতি হলো সমৃদ্ধির প্রতীক, সুখের প্রতীক, সুখ সমৃদ্ধি শান্তির প্রতীক। তাই আর মা যাবেন কিসে? দোলনায় যাবেন। দোলা কিসের প্রতীক? মহামারী বা বিপদ বা দুঃখের বা মহামারী রোগের প্রতীক। বললেন কেন? এর কারণ হলো যে মা এবার হাতিতে আসছে বা গজে আসছে, এর কথা হলো দেশে যেন সুখ সমৃদ্ধি বয়ে আনে, মার আগমনে যেন সমস্ত অশান্তি দূর হয়ে, সমস্ত রোগ প্রতিরোধ সব কিছু দূর হয়ে সবাই যেন মিলিয়ে মিশে শান্তিতে সবাই একত্রে বসবাস করতে পারে। আর মা দোলায় যে তিনি বিদায় নেবেন, এই দোলনায় যাওয়া দেশের সমস্ত মহামারী এটাকে দূর করে, সমস্ত রোগ শোককে দূর করে সবাইকে যেন সুখে শান্তিতে রাখে, এই শুভ প্রত্যাশা রেখে আজকের এই মহা অষ্টমী তিথিতে আপনারা যে শুভ আয়োজন করেছেন, এই শুভ আয়োজনে সংক্ষিপ্ত সময়ের হরিকথা এখানেই শুভ বিশ্রাম রাখছি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতিপ্রেমানন্দে গৌর হরি বল। রমন গিরিধারী 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 শ্যাম বনবারী। আর একটু সরিয়ে নাও, ওই যে সাউন্ডটা। মেরো রাধার মন গিরিধারী গিরিধারী শ্যাম বনবারী। मेरो राधा रमन, मेरो राधा रमन, मेरो राधा रमन, मेरो राधा रमन, मेरो राधा रमन गिरिधारी गिरिधारी श्याम बनवारी। मेरो राधा रमन गिरिधारी गिरिधारी श्याम बनवारी। मेरो राधा रमन, मेरो राधा रमन, मेरो राधा रमन, मेरो राधा रमन, मेरो राधा रमन गिरिधारी गिरिधारी श्याम बनवारी। मेरो राधा रमन गिरिधारी गिरिधारी श्याम बनवारी। गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, श्री बाकी बिहारी नंदलाल मेरो है, श्री बाकी बिहारी नंदलाल मेरो है। बोलो राधा 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 राधा, बोलो राधा 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 राधा। प्रेम से बोलो राधे राधे वृंदावन में राधे राधे बाकी बिहारी राधे राधे सबाई बोलो राधे राधे मेरा बोलो राधे राधे बाहु तुले राधे राधे उलूचनी राधे 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 राधे
राधे राधे राधे राधे राधे राधे बोलो राधा रानी की जय, वृंदावन धाम की जय, राधा रानी की जय। कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ताली दाओ ना, शब्द करे करे ताली दाओ ना। বাহ বাহ বাহ, এরকম চটপট নয়, সবাই একসাথে তালি দিতে হবে। হাত তুলি সবাই, যারা ভিডিও করছে তারা দেখতেও তো ভালো লাগছে। রাম রে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ বাড়ি কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्णा कृष्णा हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे हरे राम हरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे बोलो हरे राधा रानी की